এক মার এক ছেলে পানিতে পড়ে মারা গেছে, মা তো কাঁদতেছে, সকালবেলা ছেলেরে পাইছে, রাতের বেলা পানিতে পড়ে মারা গেছে। এখন যে যেমন পারতেছে সে তেমন সান্ত্বনা দিচ্ছে। তো এলাকার হুজুর উনি যাইয়া ওই মাইয়েতের মাকে সান্ত্বনা দিচ্ছে, কাকি কান্দেন না, আপনার ছেলের যে মরণ, এরকম মরণ কয়জনের কপালে আছে? ও তো শহীদ। আমি হাদিসে পড়েছি, এক তো জুমার রাত মারা গেছে, তার কবর আযাব মাপ। 2 নম্বরে রমজানে মারা গেলে মোমেনের কবর আযাব মাপ। 3 নম্বরে পানিতে পড়ে মরলে শহীদ। এটা আমি হাদিসে পড়েছি। 18 প্রকারের মৌতকে শহীদি মরণ বলে, তার ভিতরে পানিতে পড়ে মরা। এবার পানিতে পড়ে মরছে কিভাবে? ওই ছেলেটা ওই যে কি এক প্রকারের নেশা আছে না, যা খাইয়ে গরুর গোশত খাতিয়ায়, গরুর গোশত না খালি পরা পেটেতে বমি টমি হয়ে খুব অস্থির হয়ে যায়। তো তাই খাইছে, ওই মাল খাইছে। এই মাল খাইয়ে গরুর গোশত পর্যাপ্ত পাই নেই, এরপরে গুল্লি লেগে চক্কর দিয়ে পানিতে পড়িয়ে মরছে সবে কদরের রাত্রি। পানিতে পড়িয়ে মরছে বলে হুজুর যে তার মারে সান্ত্বনা দিচ্ছে, আপনার বড় ভাগ্য, কিয়ামতে শহীদের মা হয়ে উঠবেন। ওই মহিলা আমার কাছে ফোনে জিজ্ঞেস করে, হুজুর এই হুজুর কি সত্যি কথা কইছে নাকি? আমি কি শহীদের মা? আমার ছেলে তো এইভাবে মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। আমি কইলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তা তো ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। কথা কন না কে? ফিরাউনও পানিতে পড়ে মরছে। সব মরণ শহীদ না। বাংলাদেশে বহুত শহীদ, বেশ কিছুদিন আগের থেকে দেখি শহীদ হরিপদ। শহীদ হরিপদ শুনছেন না? শহীদ গয়েশ্বর চন্দ্র। আরে শহীদ হওয়ার জন্য মুসলমান শর্ত, শহীদ হওয়ার জন্য মোমেন হওয়া শর্ত, শহীদ হওয়ার জন্য কলেমাওয়ালা শর্ত। অমুসলমান ইসলামের পক্ষে, অমুসলমান ইসলামের পক্ষে যদি কাফেরের মোকাবেলায় লড়াই করে, মুসলমানদের দলে আইসা কাফেরের মোকাবেলায় লড়াই করছে, সে মরণকাল পর্যন্ত কাফের, অথচ মুসলমানের পক্ষে সে লড়তে লড়তে মারা গেছে ওই ময়দানে, খোদার কসম সেটা শহীদ না, যদিও ইসলামের পক্ষে সে কাজ করে থাকে। কথা বলেন তো দোস্ত, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। জোরে বলেন আমিন। মরণ কোন মরণ? শহীদি মরণ। অত পাইকারি ধরে দেই। বেশ আগে আমরা এক সময় মেলা দিন আগের থেকে কয়েকজনের শহীদ নিয়ে আমরা অনেক কিছু করি। তো ওই কয়েকজন যে বছর মারা গেছে, সেই বছর তৎকালীন আলেমদেরকে ডাইকা বলতেছে, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা তো জীবন ভরে দোটানার মধ্যে, এতদিন ওয়াজ করতে পারি নাই এক দলের চাপে, এখন আবার ওয়াজ করতে পারি না আর এক দলের চাপে। এতদিন এক দলের কথা শোনা লাগছে, এখন আর এক দলের কথা শোনা লাগে। এই দ্বিমুখী অবস্থানের উপরে আমাদের হুজুররা জীবন ভরে আমরা গলাচিপার মধ্যে থাকি। গলাচিপা মানে বরিশালের গলাচিপা না, সব জায়গা গলাচিপা। হুজুরকে ডাইকে কয়, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা চিনতে পারছে, যদি শহীদ না কই তাহলে তো রাজাকার কবে, দরিয়ে জেলে দেবে। আর যদি শহীদ কই তাহলে এগিয়াতে বাইসে গেলিও আল্লাহ দরিয়ে জেলে দেবে। কি কব? এই দ্বিমুখী টানাটানির ভিতর দিয়ে হুজুররা চুপ করে বসে রয়েছে, কিছু কয় না। এখন ওই উনাদের মধ্যে এক নেতা কয়, হুজুর ভয় পান কে? বলে ফেলেন। কি বলবো, বলতে তো ভয়ই পাই। আপনাদের কাছ থেকে শুনছি যে শহীদ দাফন হওয়ার পরে কিয়ামত পর্যন্ত শহীদের লাশ মাটিতে পচে না, এটা আপনারাই কইছেন। তো এখন উনাদেরকে বলে দেন, যে কয়জনের শহীদ বলতেছে ওই কয়জনের কবর খুঁজে দেখ পচছে না, ঠিক আছে? যদি পচে যায় বলে দেবেন শহীদ না, আর যদি না পচে তাহলে শহীদ। এখন হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে তাই হবে, কবর খুঁজে দেখতে হবে। নেতারা কা, হুজুর আপনারা বাড়ি যান, ভাড়ার টাকা দিয়ে দিছি, খোঁচা লাগবে না, যা করার দরকার আমরা কয়ে নেব, কলা গাছের গলায় মালা দিতে হয় আমরাই দিয়ে নেব। কোন মরণটা শহীদ? অত তাড়াতাড়ি ফতোয়া দেওয়ার দরকার নাই। তবে আল্লাহ আমার শহীদি মরণ নসিব করে, বলেন আমিন। এ তামান্না থাকতে হবে। আমার মরণটা যেন জুমার দিন হয় ইমানের সাথে, বলেন আমিন। আমার মরণটা যেন কলেমা পড়তে পড়তে হয়, বলেন আমিন। 13 সালে হজে গেছি, হজেতে যখন ফিরে আসি, বিমানে উঠার পরে দেখি একটা বৃদ্ধা মহিলা, উনি সিট পাচ্ছে না খুঁজে, আমারে বলতেছে, বাবা আমার সিটটা কোথায়? তো আমি বললাম যে সিট আপনার, আমি দিচ্ছি খুঁজে। তা আপনার সাথে কো, আর সাথী লোক কো? আপনি কি একা আসছেন হজে? কয় না, একা আসি নাই, আসছিলাম তোমার কাকারে নিয়ে।
তো তোমার কাকা হজের থেকে হজ সাইরা মদিনায় যাওয়ার পরে হজের থেকে মদিনায় যাওয়ার পরে ওই মদিনায় যাওয়ার পরে ইন্তেকাল করেছে। তো ওনাকে ওখানে দাফন করে আমি রেখে আসি। এই বলার পরে আর বুড়ি কথা বলতে পারতেছে না। তা আমি পরে বসাই টসাই দিয়ে কিছুক্ষণ পরে কাছে যে পর্দার সাথে আরেক দিক তাকে বললাম, কাকি আপনি কি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি যাচ্ছেন নাকি যে কাকারে রেখে আসলেন? বাবা উনি যে জীবনে কতবার বলছে, বা উনার ভাষায় বলছে, আমি ফার্সিতে বলি, উর্দুতে বলি, রহে মেরা মাসকান হাওয়া লিয়ে কাবা বনে মেরা মদফন দিয়া রে মদিনা। উনার বাংলায় উনি বলতেন, আল্লাহ আমি বেঁচে থাকলে যেন মক্কার জমিনে বেঁচে থাকি, আমার মরণটা যেন মদিনায় যে হয়। আমার মনে হয় উনার কোন দিনের দোয়া যেন আল্লাহ কবুল করছে। বাবা উনাকে মদিনায় রেখে আসতে পারছি, আমি বড় তৃপ্তি সহকারে খুশি মনে বাড়িতে যাইতেছি যে আমার স্বামী রসুলের এলাকায় দাফন হয়ে আছে, রসুলের সাথে হয়তো তার সম্মান হবে। আরে ভাই কবরস্থানের একটা ফজিলত আছে, একটু বলে যাই সাথে সাথে। যত বড় দামি কেউ হন না কেন, আলাদা আলাদা বাড়ির পাশে নিজের বাউন্ডারির ভিতরে কবর তামান্না করবেন না। আপনারা গণকবরে কবর নেওয়ার চেষ্টা করবেন, যেখানে হাজারো মানুষের কবরস্থান আছে ওখানে আপনি মাটি দাফন হওয়ার চেষ্টা করবেন। এ কথা ওসিয়াত করে যাবেন যে আমারও বড় কবরস্থানে কবর দিও। কেন? যদি ওই কবরস্থানে কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর বুজুর্গর দাফন হয়ে থাকে, আর সেই বুজুর্গর কবরে যদি জান্নাতের আলো বাতাস আসে, ওই ওসিলায় কবরস্থানের বাকিরাও শান্তি পেয়ে যেতে পারে। যেমন উদাহরণে বলি, বুঝতে সহজ হবে। আমি এখানে বসে আছি, এই ফ্যানটা শুধুমাত্র আমাকে টার্গেট করেই সেট করছে। দেখবেন আমি নেমে যাব, আর এই সব বড় হুজুর, যত বড় হুজুর থাকুক নাকি, নাকি ফ্যান দেবে না, বাদ দেবে, তবু ফ্যান দেবে না। অথবা ফ্যানই বাদ দেন, আমি ফ্যান নাই, কারেন্ট নাই, আমি ওয়াশ করতেছি, ঘেমে যাচ্ছি, একটা ছেলে এসে তাল পাখাই দিয়ে আমারে বাতাস দেয় না অনেক সময়? তো তাল পাখার বাতাসের টার্গেট কিন্তু আমি একা। আমার জন্য এতক্ষণ ছিল না, দুজনে বসা ছিল, বাতাস দেয় নেই। আমি যখন আসছি আমারে বাতাস দেয়। যখন আমাকে বাতাস দেয় তখন আমার বাতাসকে আমি একা পাই না, এনরাও পায়, পাশের দুইজনে পায় না। সেম কোয়ালিটি কবরস্থানে যদি আপনি দাফন হন, ওই কবরস্থানে যদি কোনো ভালো আল্লাহ আলা মানুষের দাফন থাকে, তার কবরে জান্নাতের আলো বাতাস আসে, ওই সুবাদে অন্যান্য মুমিনরাও ভাগ পেয়ে যেতে পারে। তা আমি বড় খুশির সাথে যাইতেছি যে বিশ্ব নবীর এলাকায় আমার স্বামীকে রেখে যাচ্ছি। যে কথা বলতে যে লম্বা হয়ে গেছে, যে আমার মরণটা চাবো আমি এমন মরণ, যে মরণটা হবে আল্লাহর সন্তুষ্টিজনক মরণ। এজন্য আমি গুনাহ করার সময় খেয়াল করব যে আমি গুনাহটা যে গুনাহ করতেছি, এই হালাতে যদি আমার মরণ হয়, জেনা অবস্থায় মরণ হয়, মদ মুখে থাকা অবস্থায় মরণ হয়, গাঁজা অবস্থায় মরণ হয়, সুদের টাকা থাকে অবস্থায়, হাতে থাকা অবস্থায়, পকেটে থাকা অবস্থায় মরণ হয়, ঘুষের টাকা হাতে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে মরণটা কত বড় লজ্জাজনক মরণ হবে। আমি কিয়ামতে আল্লাহর সামনে মুখ দেখাবো কি করে? এই জন্য আমি সেখান থেকে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। তাহলে 1 নম্বরে ইসলাম হলো, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, কলেমায়ে শাহাদাত 1 নম্বর, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে তৌফিক থাকলে হজ করা। আমরা জীবন ভরে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই নামাজ রোজা হজের ওয়াজ করেই বেড়াচ্ছি, কিন্তু সফল হতে পারতেছি না। এখনই আজান দেন, এখনই একটা ওক্ত বানায় আজান দেন, এই নামাজের ওয়াজের পরেই দেখবেন অর্ধেকের বেশি যুবক আটা দেশে গোটাইয়া আইছিলাম একটু ওয়াজ শুনতে, তাকে আজান দিয়ে ঝামেলা বাঁধাই দিল। এটা নামাজের একটা গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছে। ওয়াজ শুনতে মজা লাগে, নামাজে মজা লাগে না। ও দোস্ত, এই জন্য আমি বলবো বিগত সরকার থাকাকালে সরকারের বাড়ির কাছে যাই আমি ওয়াজ করছি, সরকাররা আমি পরামর্শ দিছি টিকে থাকার জন্য 3টে কথার পর আমল করেন, আমল 3টে কথার করে নাই, এজন্য টিকতেও পারে নাই। আমি এখনো বলবো, যারা ভবিষ্যতে সরকার আসার পরিকল্পনায় আছেন বা বর্তমানে যারা আছেন, আল্লাহর রহমত তারা পাবেন, আল্লাহর খাস রহমত পাবেন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব। আমি মাত্র 3টে দাবি করেছি, 13 দফা না, 9 দফা না, 6 দফা না, 1 দফা না, আমি 3টে দাবি করি। আমার বিশ্বাস গোটা বাংলাদেশের মুসলমান আমার 3 দফার সাথে একমত থাকবে। এই 3 দফা যে সরকার বাস্তবায়ন করবে, আল্লাহর কসম ওই সরকারের উপরে আসমানি রহমত নাজিল হবে, দেশের কোনো জনগণ তার বিপক্ষে যাবে না। এই সরকার, যে সরকার এই 3টে দাবি বাস্তবায়ন করবে। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত কারা কারা? বোঝেন নাই। নামাজ যদি সরকারি সাংবিধানিকভাবে বিল আকারে পাশ হয়,
তাহলে সবাই নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক না? আপনারা একমত কারা কারা? আবার একটু হাত দেখেন। আরে পাস না হলেও পাস হওয়ার নেকিতে আমরা জান্নাতি হয়ে যাবো ইনশাআল্লাহ। 18 কোটি মুসলমান নামাজি হোক, সবাই চান। আমরা ওয়াজ করে পড়াতে পারতেছি না, ওয়াজ করে পড়াতে পারতেছি না। এ জায়গা যদি একটু শাসন, একটু লাঠি আসে না, তাহলে কিন্তু ওয়াই খুব কাজে। যারা আমার বয়সী বা তার সাথে বেশি বয়সী তারা সাক্ষী দেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন মার্শাল ল দিয়েছিল, মুরব্বীকে মনে আছে নাকি? মনে আছে মার্শাল ল, এরশাদ সাহেবের মার্শাল ল, সেনাবাহিনীর শাসন। সে মার্শাল লতে কি ছিল যুবকরা জানো না? ওই সময় এই মহিলারা খালি মাথায় বেরোইলে চুলে আলকাতরা মাখাই দিত। আর এই 6 ইঞ্চি ব্লাউজ, প্যাট বেরোনো ব্লাউজ পরে বের হইলে প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দিত। এই আলকাতরার পালিশ আর চুলে আলকাতরা, এটা হাজার হাজার লাখ লাখ মেয়েরে দেয় নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 50টা মেয়েরে হয়তো আলকাতরা মাখাইছে। তাতে বাংলাদেশের সমস্ত মহিলাদের ব্লাউজ রাতারাত লম্বা হয়ে প্রায় পাঞ্জাবি হয়ে যার কায়দা। ওয়াজের সাথে সাথে কিছু লাগে, আমি মাঝে মাঝে বলি, আইসে গেছে একটু কয়ে যায়, বিরক্ত হচ্ছেন আপনারা? বুঝছি, মনে আছে। টাকা লাগবে কয়টা? বুঝছি, টাকা দিয়ে যাই। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি থাকবেন, যতক্ষণ টাকা কালেকশন না করবে দুইজনের পরানে পানি নাই। আমি কালেকশন পারি না, 1 টাকাও দেবেন না কেউ। বসেন ওয়াজ হবে, বসেন নিরিবিলি ওয়াজ হবে, 1 টাকাও কেউ দেবেন না। এই জীবন ভরে পর্দা রস করি। আমাদের বাড়ির পাশে নদী, মহিলারা নদীতে যে গোসল করে, মহিলারা নদীতে যে গোসল করে, জায়গায় কাপড় পাল্টাইয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে দিদি কি বুঝা পড়ছে? মহিলারা নদীতে যে গোসল করিয়া ঘাটের থেকে কাপড় পাল্টাইয়া বাড়ি আসে, এটা সুবহানাল্লাহ কন্যা কি বিল্লাহ আউযুবিল্লাহ। আমি বহু ওয়াজ করছি সে নদীর পাড় দিয়ে, কোনো মহিলারে ঠেকাতে পারি না। গত বছরের আগের বছর দক্ষিণবঙ্গে জলোচ্ছ্বাসের পানি উঠে আইসা আমাদের ছোট ছোট নদীতে পানি ঢুকে গেছে। তা আমার মাদ্রাসার কাছে যে নদী, আমার মাদ্রাসার ছেলেরা ওই নদীতে গোসল করে। ছেলেরা নদীতে সকালবেলা গোসল করতে দেয় যে কুমির 3টে ভেসে পড়ছে। কুমির কুমির হাজার হাজার মহিলারা নদীতে গোসল, যখন শুনছে কুমির আর এক মহিলাও নদীতে নাই, সব কাপড় চোপড় বেলাইতে দৌড়। জীবন ভরে নদীতে গোসল করার ওয়াজ করলাম, বেপর্দার বিপক্ষে ওয়াজ করলাম। মহিলাদেরকে নদীর ঘাটেতে তাড়াতে পারি না, 3 কুমিরই তাড়াই দিছে। কাজেই আমি বলতে চাই, আমাদের ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রশিদা, হালাল হারাম ইত্যাদি নিয়ে জীবন ভরে করি, মানুষকে সাইজ করতে পারতেছি না। এটা একমাত্র সংসদীয় ভাবে যদি বিল আকারে পাস হয়, মুসলমান নামাজি হতে হবে। সাবালেগের পরে কোনো মুসলমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত কোনো জায়গায় নামাজের রক্ত বেনামাজি থাকতে পারবে না। সাংবিধানিকভাবে যদি এটা হুকুম করে দেয়, তাহলে সকলে নামাজ পড়তে বাধ্য। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাহলেই তোমাদের উপরে আসমানি রহমত, জমিনের বরকত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হইলে বললে অন্য কিছু বুঝেন না। ও জঙ্গি মঙ্গি তকমা সব শেষ হয়ে গেছে। যাই দেখেন আফগানিস্তানে মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা, মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা। এখন আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেড়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যেই গাছে আগে সেই গাছই রয়েছে, এখনো আগেও যে গাছ ছিল এখনো সেই গাছ রয়েছে, আনারের গাছ। আগে 1 কেজি আনার হইতে 4টি আনার লাগতো, 4টি আনারে 1 কেজি হইতো। আফগানের মৌলবীদের শাসনে আসার পরে, মৌলবীদের শাসনে আসার পরে সেই গাছের আনার এখন একটা আনারে 2 কেজি হয়। সেই সময় 4 আনারে 1 কেজি, আর এখন 1 আনারে 2 কেজি। গাছ সেই জায়গায় রয়ে গেছে, গাছ পাল্টায় নাই, শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে গেছে। আল্লাহ পাক তার ওয়াদা বাস্তবায়ন করে দেখাইছে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেব। আমিও দাবি করি, ও বাংলাদেশের জনতা, যত মিটিং মিছিল আর ধর্মঘট করো, শান্তির যত বুলিয়া ওড়াও, যারাই শান্তির স্লোগান দেশে, বহুত শান্তিওয়ালারে দেখছি স্বাধীনের পরে থেকে 50 বছর, বহুত শান্তিওয়ালারে দেখছি স্লোগান দেয়, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক, বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। শান্তির বাস হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? এখন যদি শান্তি পাইতে হয়, তাহলে একমাত্র শান্তিদাতা কে? তার কাছ থেকে শান্তি পাইতে হলে তার সংবিধান, 1 নম্বর সাংবিধানিকভাবে সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। পড়েন আর না পড়েন এর পক্ষে কারা? আর একবার একটু হাত দেখাবেন, 2টো হাত। নামাজের পক্ষে সবাই বলেন,
নামাজের পক্ষে। আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অসত্য বলেছি? এ কথার বিপক্ষে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে, বিপক্ষে যার কায়দা আছে, খালি নামে মুসলমান নিয়ে সবাই একমত, ঠিক কি ঠিক না? এই কাম যে করবে তারে সবার ভোট তার জন্য আমি চেয়ে দেবো। 2 নম্বর হলো পর্দার বিল। পর্দাটাকে বিল আকারে পাস করতে হবে। গার্মেন্টসে চাকরি করবে, মহিলাদের গার্মেন্টস আলাদা, ওর মধ্যে পুরুষদের মহিলাদের বাজায় নিতে পারবেন না। মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, তাদের স্কুল কলেজ আলাদা। এটা করা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? মেয়েরা তাদের স্কুল কলেজে পড়ে ডাক্তার হোক, তার ডাক্তার হওয়া দরকার আছে, মেয়েরা দরকার আছে। মেয়েরা পুলিশ হবে দরকার আছে, কারণ মহিলা আসামি যদি হয় তাহলে তারা কি একজন পুরুষ পুলিশ দিয়ে হাত ধরে আনতে পারবে? মহিলা পুলিশ লাগবে, সে জায়গায় লাগবে অফিসার লাগবে। মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা হোক। মহিলা পুলিশের চাকরি করবে, তাদের অফিস আদালত, তাদের থাকার জায়গা আলাদা হবে। পুরুষদের আর মহিলাদের একসাথে মিক্সার করে দেবেন না। রাতের বেলা পেট্রোল ডিউটিতে বেরোবে, 2 দল একসাথে মিশে যাবে, গাড়ির ভিতরে বসে বসে পেট্রোল ডিউটি না করে নানান ডিউটি করে বাড়ি চলে আসবে। দেশের ভিতরে ওদের মাধ্যমে আসমানি গজব নাজিল হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আলাদা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাক, পর্দার পরিবেশ করতে হবে, এটা সাংবিধানিক ভাবে। পার্কগুলোকে নামায় দেন, পুলিশ বাহিনী, র্যাব কুবরা নামাই দিয়ে পার্কের ভিতরে জোড়া ভেঙে দেন। 2 জন গাছতলা বসে বসে কি সুরভাতে মস্ক করে? কথা কয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে। নামাজের 13 ফরজ মস্ক করে, যা করার তাই করে। উরা গজব নামায়, খাই দাইবে বুড়ির পাশায় হাত, খালি কয় যে দেশে মৌলবী বাড়ছে বলে ক্ষুধার গজব বাড়ছে। এ আর যত দোষ নন্দ ঘোষ, খালি আমরা মৌলবীরা দোষী, উন্না সাধ্য হতে তলিরাটি। 2 নম্বর ফতোয়া দিয়ে দিলাম, সংসদীয় ভাবে পর্দা বিল আকারে পাশ করা হোক। মহিলাদের বাজার ঘাট করবে, পর্দার সাথে করবে, স্কুল কলেজে পড়বে, পর্দার সাথে করবে। আপনারা একমত? একমত? লাস্টবার হাত দেখতে চাই। 3 নম্বর হলো জাকাতটা বিল আকারে পাশ করা হোক। জাকাত, 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 এই ইনকাম ট্যাক্স, এটা জাকাত না। ইনকাম ট্যাক্স জাকাত না। জাকাতটা স্বচ্ছভাবে আদায় করে ভালো মানুষের মাধ্যমে বন্টন করা হোক। যার কাছে বন্টন করতে দিয়েছেন তার অবস্থা হবে কায়দা, সে আল্লাহরই মানে না, সে জাকাত মানে কি করে? জাকাতের টাকা আমাদের সৌদি আরবে আমরা হজ করতে যাইয়া দুম্বা জুবই দিয়ে কুরবানি করে চলে আসি, ও খাই না আমরা। পরে সেই দুম্বা ভাগ করে দেয় গরিব দেশে। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি, বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। ওই শুরুতে কয় বছর দুম্বা দেখতাম, এরপরে সে দুম্বা আর আসে না মনে হয়। সে দুম্বা যায় কোন জায়গা আল্লাহ জানে। বড় বড় মিয়াগে কি কব আর, কয়বরের মতো এক ফ্রিজ বানাইছে বাড়ি, 2-3 ডিপ ফ্রিজ বাড়া সেই সৌদি আরবের দুম্বা বাংলাদেশের গরিবের জন্য আসে। আর বড় বড় নেতাদের ডিপ ফ্রিজের ভিতরে দুম্বা ঢোকে, জাকাত আদায় করিয়ে না তারা খেয়ে ফেলে। তা হবে না কোনোদিনও। গুরবা বীরো সাগুজিরো মুশেরা দার বাকুনাদ ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাদ। ও দোস্ত, হোটেলের মালিক সারাদিন ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু তার বাথরুমে চাপ দিয়েছে, এখন হোটেলে একাই পরিচালনা করে। এই হোটেলের মালামাল কার কাছে দায়িত্ব দিয়ে যাবে? তো গোশের কামলা একটা কুত্তো বসা ছিল, কুত্তরে ডেকে গেল তুই এই গোষ্ঠুক পাহারা দিস, আমি একটু বাথরুমেতে আসি। ভাজা মাছ রয়েছে এভাবে, ইলিশ মাছ ভাজা, বিড়ালটা ডেকে গেল তুই একটু লক্ষ্য করিস কেউ যেন খেয়ানত না করে। চাউলির বস্তার দায়িত্ব দেখেছে ইঁদুরির কাছে, তুই একটু দেখিস, আমি একটু বাথরুমেতে আসি। উনি যদি ও জায়গা ঘন্টাখানিক দেরি হয় আইসে কোনো তাক পাবে জায়গা মতো কথা বলেন। সে কুত্তই গোশের আড়ি ধরে নিয়ে গেছে, আর বিড়ালে মাছের কাটাকুটো সহ খেয়ে ফেলাইছে, আর ইঁদুরি বাস্তার আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে বস্তার তলা হুটুরি বারোই নিয়ে চলে গেছে। এইরকম পার্টির কাছে যদি এই জাকাতের টাকা বন্টন করতে দেন ওইভাবেই চলে যাবে। কাজেই স্বচ্ছ মানুষ তৈরি করিয়া যদি জাকাতের টাকা বের করে ভাগ করা হয় তাহলে এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না, গরিব থাকবে না, মাদ্রাসাওয়ালাদের কষ্ট হবে না, আপনাদের কাছে কালেকশন করা লাগবে না ইনশাআল্লাহ। মাদ্রাসায় এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চা কাচ্চারাই বেশি পড়ে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসা, বয়ান করতেছেন, কথা বলতেছেন। মুহাদ্দিসিনে কেরাম হাদিসটার নাম রেখেছে হাদিসে জিব্রাইল। এই হাদিস হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কথোপকথন নিয়ে লম্বা একটা হাদিস। হাদিসের বর্ণনাকারী হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই খেয়াল করতেছেন তো? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা ছিলাম।
ইজতলা আলাইনা রজুলুন শাদীদু বায়াদিস সিয়াব, ইতিমধ্যে আমাদের মাঝে একটা লোক উদয় হলো। আরবিতে তুলু মানে উদয় হওয়া। আমরা স্বাভাবিকভাবে জানি উদয় হয় চন্দ্র, সূর্য, তারকা, নাকি বলেন? মানুষ আসলে আগমন হয়, মানুষের আগমন ঘটে। হযরত ওমর বলতেছেন আমাদের মাঝে একটা লোক উদয় হলো। কেন বললেন? কয় চন্দ্র সূর্য উদয় হলে যেমন দুনিয়ার অন্ধকার কেটে আলো হয়ে যায়, এমনিতেই হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপস্থিতিতে মজলিসটা হুজুরের নুরানি চেহারার কারণে আলোকোজ্জ্বল ছিল। তথাপি ওই লোকটা আসার কারণে মনে হয় যেন মজলিসের আলো আরো বেড়ে গেল। তাতে আমরা বলতে বাধ্য যে চন্দ্র সূর্য উদয়ের মতো আমাদের মাঝে যেন একটা নতুন লোক উদয় হলো। লোকটা আসছেন সবার পিছে। আমরা যখন হুজুরের সামনে বসি তখন আমাদের বসার অবস্থা থাকতো এমন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে বয়ান করতেন, খোলা মাঠ, ফাঁকা জায়গা। তো আমরা যার যার কায়দায় নিজ পরিমাণ মতো জায়গা নিয়ে বসতাম। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বয়ান শুরু করতেন, এক তো হুজুরের নুরানি চেহারার আকর্ষণ, দ্বিতীয়ত কোরআনের বয়ানের আকর্ষণে আমরা শুধু সামনের দিকে আগাইতাম। আমাদের মাঝে আর হুজুরের মাঝের সম্পর্কটা ছিল যেন চুম্বক আর লোহার সম্পর্ক। একটা লোহা, একটা চুম্বক, পাওয়ারফুল, খুব শক্তিশালী পাওয়ার হলে একটা চুম্বক যদি এই টেবিলের মাঝখানে রেখে ছোট্ট ছোট্ট টুকরো লোহা যদি টেবিলের উপরে ছড়িয়ে রাখা হয়, তাহলে এই পাওয়ারওয়ালা শক্তিশালী চুম্বকের আকর্ষণে এই ছোট্ট লোহাগুলো যার যার জায়গায় থাকতে পারে না, চুম্বকের দিকে আগায়। প্রমাণ আছে না নাই? ট্রাই করে দেখতে পারেন বাড়ি গিয়ে। তো হুজুর যখন বয়ান করতেন আমরাও এরকম চুম্বকের মতো আগাইতে থাকতাম। আগাইতে 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 এমন হতো যে বসতে বসতে আমাদের দুইজনের মাঝখানে মিশতে মিশতে একটা আঙ্গুল ঢুকানোর জায়গা থাকতো না। এভাবে আমরা গায়ে গায়ে মিশে বসতাম। তো বসতে বসতে এভাবে আমাদের বসা হয়ে গেছে। ইতিমধ্যে ওই নতুন লোকটা আগমন হলো, উনি পিছনে এসে দাঁড়াইলেন। পিছনে অনেক জায়গা, কিন্তু পিছনের অনেক জায়গা থাকা সত্ত্বেও উনি পিছনে না বসে উকি মারতেছেন মাঝে কোনো জায়গা আছে কিনা বসার জন্য। তো উকি মেরে দেখলেন মাঝে কোনো জায়গা নাই। আছে জায়গা, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বসছেন, আর সবচাইতে সামনে যেই লোকটা বসা, সিদ্দিক আকবর, আবু বকর, দুইজনের মাঝখানে একজন মানুষ বসতে পারে এতটুক জায়গা ফাঁকা আছে। লোকটা পিছনতে উকি মেরে দেখে মাঝখান দিয়ে ফাড়তে 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 আইসা ওই সামনের ওই জায়গাটা বসলেন। হযরত ওমর বলতেছেন, হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকটা আইসা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসলেন। লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা লা ইউরা আলাইহি আসারুস সফর ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন শাদীদু বায়াজিস সিয়াব ওয়া শাদীদু সাওয়াদিস শার। লোকটার বাস্তব অবস্থা ছিল এমন, লোকটাকে আমরা কেউ চিনি না। আমরা শামে ব্যবসা করি, সিরিয়ায় ব্যবসা করি, বিভিন্ন দেশে ব্যবসা করি, বাণিজ্যিক সূত্রে এলাকার ছোট বড় অনেককে আমরা চিনতাম, কিন্তু এই লোকটাকে কেউ আমরা চিনি না। তো যেহেতু লোকটাকে চিনি না, সেহেতু লোকটা মুসাফির। আমাদের আশেপাশে 50-60-100 কিলোমিটারের মধ্যে হলেও আমরা তাকে চিনি, আমাদের সামাজিকতার অবস্থায় আমরা তাকে চিনি। কিন্তু এই লোকটাকে চিনি না, তাতে বোঝা যায় যে সে 100 কিলোমিটারের দূরের মানুষ। আর শরীয়তের পরিভাষায় মুসাফির বলে, আমাদের এখনকার ইংরেজি হিসাবে 78 কিলোমিটারের দূরের মানুষ, 78 কিলোমিটারের দূরের মানুষ যদি আসে তাহলে সে লোকটা মুসাফির। যেমন আমি আজকে মুসাফির, আমি 78 কিলোমিটারের দূরের থেকে আসছি। তো এই লোকটাকে আমরা কেউ চিনি না, অবশ্যই লোকটা মুসাফির। তো মুসাফির হলে তার ভিতরে কয়েকটা বৈশিষ্ট্য থাকে। একটা হলো লং জার্নি, সফর, মরুভূমির দেশে যদি সফর করে আসে তাহলে সাদা কাপড়, পরিষ্কার কাপড় পরে আসলে লম্বা সফরের কারণে কাপড় অতটা পরিষ্কার থাকে না, কাপড় ময়লা হয়ে যায়। আমি আমার গাড়িতে আসছি, গাড়ির ভিতরে বসে আসছি, কাপড়টা অনেক সুন্দর পরিষ্কার কাপড় পরে আসছি। সারাদিন গাড়িতে চলতে চলতে আমার কাপড়টা অনেকটা ময়লা হয়ে গেছে।
তো এই হিসেবে লোকটার কাপড় ময়লা হওয়ার কথা ছিল, কিন্তু কাপড় ময়লা না, শাদীদু বায়াজি সিয়াব, গায়ের কাপড় এমন সাদা, জীবনও কোনোদিন এমন সাদা দেখিনি। মনে হয় যেন পাশে বাসা, ওখান থেকে নতুন কাপড় পরে বেরিয়ে আসছে। আবার মরুভূমির দেশে এভাবে একা একা হেঁটে আসলে বা ঘোড়ার পিঠে আসলে, খালিভাবে হেঁটে আসলে তার চুলের ভিতরে ধুলো বালু ঢুকবে, বাতাসে উড়বে, তা আউলো কেশ বাউল বেশ হয়ে যাবে, চুল এলোমেলো হয়ে যাবে, চুলের মধ্যে ধুলো বালু দেখা যাবে। তাও না, শাদীদু সাওয়াদি শার, মাথার চুল একেবারে কুচকুচে মিচমিচে কালো, মনে হয় যেন পাশে কোথাও বাসা হবে, নতুন করে গোসল করে মাথায় তেল লাগাইয়া চিরুনি করে আসছে, এত সুন্দর চকচকে কালো চুল। আবার কেউ তাকে চিনি না। মুসাফির হলে হাতে একটা ব্যাগ থাকবে, মুসাফির যারা দূরে যায় কিছু একটা ব্যাগ থাকে, তার কিছু সরু সামান থাকে, হাতে কোনো ব্যাগও নাই। একদিকে সে মুসাফির, আমরা তারে চিনি না, অপরদিকে মুসাফির হিসেবে কোনো আলামত নাই। এই অপরিচিত লোকটা পিছনে জায়গা পাইছে, সেখানে বসবে, অথচ তা না বইসা মাঝখানে মজলিসটা ফাড়তে ফাড়তে আইসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝখানে একটা সিট খালি আছে, এই খালি সিটটা দখল করে বসলেন। সবচেয়ে নিকটে বসা ছিলেন আবু বকর আর হুজুর, এই মাঝখানে একটা সিটে বসলেন। বসার অ্যাটেনশনটা কেমন ছিল? হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, ওই লোকটার হাঁটু দুইটা হুজুর আলাইহিস সালামের হাঁটুর সাথে মিশিয়ে দিলেন। একটু লক্ষ্য করতে হবে, বুঝতে হবে কথা। লোকটার হাঁটু দুইটা হুজুরের হাঁটুর সাথে মিশিয়ে দিয়ে বসলেন। আপনারা জবাব দেবেন, এই লোকটা হুজুরের হাঁটুর সাথে হাঁটু মিশিয়ে বসলেন, দুইটা হাঁটুর সাথে দুইটা হাঁটুকে মিশাইলেন। দুইটা হাঁটুর সাথে সামনের জনের হাঁটু মিশাইতে হলে কোন ভাবে বসলে দুইটা হাঁটু মেশে? আলা হায়াতি তাশাহুদ আত্তাহিয়াতুস সূরাতে ছাড়া মেশে। কারণ দুইজন যদি সামাসামি বসা থাকে, তাহলে একজন যদি হয় 7 ফুট লম্বা, আর একজন যদি হয় 5 ফুট লম্বা, আর এইভাবে আমরা যেভাবে বসি, আসন দিয়ে বসছি অনেকে, এই আসন দিয়ে যদি বসি, তাহলে 7 ফুটালা লম্বা যে, 7 ফুট লম্বা যে, তার হাঁটু দুটো ভেসালের বাসের মতো কত দূর সরে চলে যাবে না? আর 5 ফুট যিনি, উনার হাঁটু খাটো পড়ে যাবে, হাঁটুর সাথে হাঁটু মিশবে। আর যদি আমরা স্বাভাবিকভাবে অনেক সময় হাঁটু উঁচু করে দিয়ে বসি, সেভাবে যদি দুইজন বসে, তাহলে 7 ফুটালার হাঁটু 5 ফুটালার মাথার কাছে চলে যাবে না? হাঁটুর সাথে হাঁটু মিশবে না। তো হাঁটুর সাথে হাঁটু মিশাইয়া বসার জন্য কেমন বসা সুন্নাত? আত্তাহিয়াতুস সূরাতে বসা সুন্নাত। আপনি এখানে মজলিসে যখন বসবেন, ও মজলিসটাও কিন্তু বয়ানের মজলিস, ও মজলিসটা ওয়াজের মজলিস। ওই মজলিসে বয়ান করতেছেন বিশ্ব নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রোতা ছিলেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ শ্রোতা, যাদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার পর সন্তুষ্ট, আমি তাদের পর সন্তুষ্ট হয়ে গেলাম। নবী আলাইহিস সালামের প্রিয় সাহাবায়ে কিরাম শ্রোতা ছিলেন, তারা সেখানে বসা ছিলেন। এই সমস্ত মানুষের উপস্থিতিতে লোকটা এসে বসলেন আত্তাহিয়াতুস সূরাতে। এবার বসার পরে উনার হাত দুটো রানের উপরে রাখলেন। হাদিসে আসছে ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, উনার হাত দুটো হুজুরের রানের উপরে রাখলেন। মুহাদ্দিসিনে কিরাম দুই রকম বলেন, হয়তো নিজের রানের উপরে হাত দুটো রাখছেন, এটা বসার সর্বশ্রেষ্ঠ আদব, অথবা হুজুরের রানের উপরে হাত রাখছেন। যদি নিজের রানের উপরে হাত রাখে, তাহলে আদবের সর্বশ্রেষ্ঠ সিস্টেম, এটা প্রমাণ করার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বসছেন। আর যদি বলা হয় হুজুরের রানের উপরে হাত দিয়েছেন, তাহলে এটা কেন হাত দিলেন? উনি বিশেষ কিছু আলোচনা নিয়ে এসছেন, যেই আলোচনাটা হুজুর আর উনার ভিতরে খুব গভীরভাবে হতে হবে। উনার কথা হুজুরের শুনতে হবে, হুজুরের কথা উনার শুনতে হবে। তো বক্তার শ্রোতার ভিতরে গভীর সম্পর্ক আর তাল্লুক পয়দা করার জন্য, মনোনিবেশ তৈরি করার জন্য এমনভাবে বসলে যে আপনি যদি উঠে সামনে এসে আমার রানের উপরে হাত দেন, তখন আমার নৈতিক দায়িত্ব হবে যে আমার চোখ বা আমার খেয়াল অন্য দিক যাবে না, আপনার দিকেই যাবে। কথা বলেন ঠিক কিনা? আর আমি যা বলবো তা আপনি অবশ্যই লক্ষ্য করে শুনবেন। বক্তার শ্রোতার ভিতরে একটা আকর্ষণ পয়দা তৈরি করার জন্য একটা সিস্টেম শিখেছেন। যেমন এদিক তাকান, আপনারা শহর অঞ্চলের মানুষ, ঢাকা শহরে থাকেন, রাজধানীর মানুষ, অবশ্যই গ্রামেও আপনাদের বাড়িঘর অনেকেরই আছে, গ্রামের খবর রাখেন। খেজুর গাছ কাটা দেখছেন? খেজুর গাছ রস বের করে, দেখছেন না? তো খেজুর গাছ কাটলে খেজুর গাছে একটা কলসি পাতে না, একটা কলসি দেয়। এই কলসিটা যদি নিচে অনেকখানি ঝুলাইয়া পাতে, ঢিলা করে পাতে, তখন বাতাসে আর কাকশালিকে ধাক্কা মারে, আর ওইটার মুখ এদিক সেদিক নড়াচড়া করে।
খেজুর গাছ থেকে রস পড়তিছে পর্যাপ্ত, সারা রাত, আরবি আমাদের আঞ্চলিক ভাষায় বলে ফুটায়, সারা রাত ফোট পড়ছে। কিন্তু খেজুর গাছ যিনি কাটছেন গাছি, উনি কলসটাকে লুজ করে ঢিলা করে পাতার কারণে বাতাসে দুল খাইছে, তারপরে বাদুর চামচিকায় এসে দুল দেশে, ধাক্কা দেশে, খেজুর গাছের থেকে নালি থেকে যেটা রস পড়ে ওইটা থেকে কলসটা এদিক সেদিক নাড়াচাড়া হওয়ার কারণে রস কিন্তু সম্পূর্ণ ভিতরে যায় না, রস বেশিরভাগই বাইরে পড়ে, ঠিকই না? রস যদি ভিতরে নিতে হয় তাহলে সম্পূর্ণ কলসের মুখটা ওই নালির ভিতরে ঢুকানো থাকতে হবে, নালিটা কলসের ভিতরে মুখ ঢুকানো থাকতে হবে, তাহলেই রস ঠিক মতো যাবে, ঠিকই না? তো খেজুর গাছের থেকে যেমন রস ঠিলের মধ্যে পড়ার জন্য টাইট করে কলস পাতা লাগে, বক্তারা একটা খেজুর গাছ, মুখ একটা নালি, কোরআন হাদিসের রস পড়বে, শ্রোতারা ঠিলের মতো কলসের মতো, এটা যদি টাইট করে পাতা থাকে তাহলে রসটুক ভিতরে পড়বে, নইলে কাকশালিকে ঠেলা ধাক্কা মারবে। কাকশালিকের তো অভাব নাই, মিস্টার ইবলিস ফাঁকে ফাঁকে ঘুরতেছে, আজকে মাহফিল থেকে লাখ লাখ সেলা সামুন্ডা ছাইড়ে দিয়েছে। গানের মাহফিলে শয়তান যায় না, জারি যাত্রা, করসা, গাজীর গান, গুণযাত্রা মাহফিলে শয়তান যায় না, কারণ ও জায়গা শয়তানে একবার স্টার্ট দিয়ে ছাড়ি দিয়েছে, কাজ চলতি তালেই আছে, ওখানে আর তার বিরক্ত করা লাগে না। কিন্তু এই জায়গা প্রত্যেকটা মানুষের সাথে সাথে দুই একজন থাকতে পারে কি পারে না? আমার আপনার মনটাকে, আমার আপনার এই শ্রোতার কলসটাকে, মুখটা এদিক নেবে ওদিক নেবে, মাঝে মাঝে বলবে চল একটু ফোন করে আসি, চল একটু চা খেয়ে আসি, চানাচুর খেয়ে আসি, এভাবে ঠেলা ধাক্কা দিয়ে রস ভিতরে ঢুকতে দেবে না, যাতে বক্তার মুখের রসটা শ্রোতার ভিতরে পরিপূর্ণ ঢোকে। এই বসার পদ্ধতিটা ওই ভদ্রলোক এসে সামনে বসে শিখিয়ে দিয়েছে, হুজুর আলাইহিস সালামের রানের উপরে হাত দিয়েছে যাতে বক্তা শ্রোতা সরাসরি মুখোমুখি হয়। এইভাবে বসানোর পরে এরপরে লোকটা জিজ্ঞেস করতেছে, চারটে জিজ্ঞাসা, আমি সংক্ষেপে শুধু চারটে জিজ্ঞাসার কথা বলে শেষ করে দেব, তার আগে বলতে চাইছি সেই কথাটা। এক নম্বরের প্রশ্ন হলো, ওই লোকটা এসে জিজ্ঞেস করতেছে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, হে মুহাম্মদ আমাকে ঈমান শিখিয়ে দেন তো, ঈমান কি জিনিস? যেই ভদ্রলোক ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন হুজুরের কাছে, ওই ভদ্রলোক এমনই ব্যক্তি যার কাছ থেকে 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ নবী রসুলরা ঈমান শিখেছেন। প্রত্যেক নবী রসুলরা ঈমানের দাওয়াত দিয়েছেন ওই লোকটার কাছ থেকে ঈমান শিখে। তাহলে ওই লোকটা কত বড় আলেম, 104খানা আসমানি কিতাবের হাফেজ, এত বড় শিক্ষিত হইয়া সমস্ত নবী রসুলদের কাছে বার্তা বহন করে নিয়েছেন। এই লোকটা নবী আলাইহিস সালামের কাছে ঈমান জিজ্ঞেস করতেছেন, উনি ঈমান জানে কি জানে না? জিজ্ঞাসা কেন করতেছেন? জিজ্ঞাসাটা জাস্ট এজন্যই করতেছেন যে উম্মত ওখানে যারা বসা আছে তারা যাতে রসুলের কাছে জিজ্ঞাসাটা কিভাবে করতে হয় এই জিজ্ঞাসার পদ্ধতিটা প্রশিক্ষণ দেওয়া। কিয়ামত পর্যন্ত হাদিসটা থাকবে, চলবে, কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ বয়ান হবে, বক্তারা বয়ান করবে, শ্রোতারা শুনবে। শ্রোতাদের ভিতরে কোনো জিজ্ঞাসার প্রশ্ন আসতে পারে, এই জিজ্ঞাসার প্রশ্নটা কিভাবে বক্তার কাছে করতে হবে তার পদ্ধতি শিক্ষা দেওয়া। মাঝে মাঝে উদ্ভট জিজ্ঞাসা আমাদের মাহফিলের ভিতরে হয়ে থাকে, আশা করি ইনশাআল্লাহ আর সামনে এ জাতীয় জিজ্ঞাসা হবে না, এ জাতীয় বাধা ইনশাআল্লাহর হবে না। দাঁড়াইয়া সাথে সাথে বলে, হুজুর এগুলো বাদ দিয়ে বলেন, হুজুর এইটা বলেন আর ওইটা বলেন না, এরকম বলার যুগ একসময় আমাদের বাংলাদেশে ছিল কি ছিল না? হুজুর এইটা বলেন ওইটা বলেন না, হুজুর এ জাতীয় কথা, রাজনীতি কথা হয়ে যাচ্ছে, এগুলো বাদ দিয়ে বলেন, যাতে বক্তার মুখের পর শ্রোতারা এরকম উদ্ভট এলোমেলো বেয়াদবের মতো প্রশ্ন না করে। প্রশ্ন করার সিস্টেম কি, জিজ্ঞাসা করার পদ্ধতি কি, এই পদ্ধতি শিক্ষা দেওয়ার জন্য ভদ্রলোক এমনভাবে বিনয়ের সাথে জিজ্ঞাসা করতেছে কেমন যেন উনি কিচ্ছু জানে না, ঈমান সম্পর্কে বিলকুল জানেই না। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে বলতেছে, ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ঈমান, হুজুর আমার একটু ঈমান বলে দেবেন, ঈমান কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উনাকে অবশ্যই চিনছেন, কিন্তু চেনার পরও না চেনার ভান করে লোকটার প্রশ্নের জবাব দিয়ে সাহাবায়ে কিরামদেরকে শিক্ষা দিচ্ছেন। কলা আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। হুজুর জবাব দিলেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান 7টা জিনিসের উপরে বিশ্বাসের নাম। বলুন কয়টা? একটু মুখে বলবেন কয়টি? এইটাকে একসাথে আমরা বলি ঈমানে মুফাসসাল। এইটা শুধু আপনি অন্তরে বিশ্বাস করলে হবে না, এটাকে আপনার মুখেও স্বীকার করতে হবে।
আরবিতে আপনাকে পড়া লাগবে, আরবিতে পড়া লাগবে, এই কলেমা আরবিতে পড়া লাগবে আপনার ইমান এনে মোমেনের খাতায় নাম লেখার জন্য। শুধু অন্তরে বিশ্বাস থাকলে আপনি মোমেন হতে পারবেন না যতদিন পর্যন্ত মুখে না বলবেন। এই জন্য আমি সকলকে দিয়ে একবার পড়াবো, একটু আমার সাথে পড়বেন। আমার বিশ্বাস এর ভিতরে ইন্টারভিউ নিলে বহুত মানুষ বের হবে যারা ইমানে মুফাসসাল পড়তে পারেন না। এরকম ভালো ভালো দিনদার মানুষ আছে না নাই? কথা কয় না? আরে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এও পড়তে পারে না, এরকম মুসলমান আছে না নাই? আমি একবার গেছি এক এলাকায় মাহফিলে, জায়গার নাম বলবো না, সেই এলাকার মানুষ থাকলে হয়তো মনে মনে লজ্জা পাবে। সেখানে মাহফিলে গেছি, তো অন্য এক এলাকার থেকে তবলিগের একটা জামাত আসছে ওই মাহফিলের পাশে এক মসজিদে। 3 দিন শেষ হয়ে গেছে, আগামীকাল সকালে চলে যাবে। তা আজকে রাত্রে মাহফিল, জামাতের আমির সাহেব 2-3 জন সাথী নিয়ে আসছে আমার মাহফিলে। জানে যে আমি প্রত্যেকটা মাহফিলে তবলিগির কথা বলি, এই জন্যই তবলিগওয়ালারা আমার একটু বেশি ভালোবাসে। পীর মাশায়েখদের কথা বলি, চরমনাইওয়ালারা আমার ভালোবাসে, হক্কানি পীর সাহেবরা ভালোবাসে। তো ওই তবলিগের ওই আমির সাহেব আইসা, আমি স্টেজে যার আগে ঘরে বসা অবস্থায় আমার সাথে একটু খোঁজ গল্পের ভিতর দিয়ে বলতেছে, হুজুর আপনি সারা বাংলাদেশে তবলিগের গল্প করে বেড়ান, তবলিগের তশকিল করেন, আপনার নিজের এলাকায় এই জায়গায় তবলিগ করেন না? বলে হ্যাঁ তাও তো করি। কয় না, তা তো মনে হয় না। বলে ঘটনা কি? আমি এই মসজিদে 3 দিন আসছি, প্রথম দিন আইসে মুসল্লিদেরকে বসাইয়া কলেমার ইন্টারভিউ নিছি, তাতে অর্ধেক মানুষ কলেমা পারে না। অর্ধেক মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে, কলেমা পারে না, প্রথম কলেমাই পারে না। এরপরে এই 2 দিন শিখানোর পরে মোটামুটি সবাই পারে গেছে, 3 বুড়ো মোটে পারেই না, আজও পারে না। এই 3 বুড়োরে আজকে ঈশার নামাজের পরে কলেমার ইন্টারভিউ নিলাম। আজকেও পড়াইতে যে আমি পড়ানোর পরে আজও পড়াইছি, তারপরে জিজ্ঞেস করলাম, বলেন তো কলেমা? এই 3 বুড়োর একই কলেমা, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইল্লাল্লাহ কয় না, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলাম ধমক, মিয়া 60 বছর 70 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, কলেমাটাই যদি তুমি পড়তে না পারো, তাহলে নামাজের কি গুড়ার ডিম পারো? সূরা কিরাত তুমি কি পারো? আলহামদুলিল্লাহ সূরা তুমি কি পারো? সূরা ইখলাসের কি পারো? তুমি আত্মায়াত কি পারো? তুমি দোয়া কুনুতের কি পড়ো? তুমি কলেমাটাই পড়তে পারো না। তো বুড়ো আমারে ধমক দিয়ে, কামিয়া কলেমা কি ভুল পড়ছি? কয় কলেমা তো হবে এই, আপনি পড়ে নেই। কয় যে সব জায়গার কলেমা একরকম না, আপনাকে এলাকার কলেমার মধ্যে ইল্লাল্লাহ আছে, আমাকে ওপারে কলেমা ইল্লাল্লাহ আছে, এইবারে কলেমায় নাই। তো কলেমা কি জিলায় জিলায় আলাদা কলেমা নাকি? কথা বলেন, একটু বলেন, জিলায় জিলায় আলাদা কলেমা? অনেক কিছু আমরা আঞ্চলিক বানাই নিছি, বলতে গেলে গায়ে পড়বে, এজন্য আমি সব কথা সব দিক বলি না। একটু হিসাব নিকেশ করে কথা খেয়াল করে বুঝে নিতে হবে। কলেমা সারা পৃথিবীতে একই রকম। কথা বলেন ঠিক ঠিক না? ভারতের একটা মহিলার বক্তব্য শুনেছিলাম, কয় যে আমি নিজে হিন্দু মহিলা, আমি নিজে যদিও হিন্দু, তবে ইসলাম ধর্মের উপরে আমি দুর্বল, ইসলাম ধর্ম আমার ভালো লাগে, আমি এখনো হিন্দু, তবে ইসলাম আমার ভালো লাগার কারণ হলো আমার ভারতে 21টা প্রদেশ আছে, ভারতের 21টা প্রদেশের 21 জন দেবতা, 21 জন ভগবান। এ প্রদেশে যাকে ভগবান মানে আর এক প্রদেশে তারে মানে না। আর এই ভগবান শব্দ বুঝাইতে যাইয়া এক এক ভাষায় এক এক রকম, কোন ভাষায় এক এক ভাষায় এক এক রকম বলে। আমরা ভগবান বলি, আর একজনরা আর একটা বলে, আর একজনরা আর একটা বলে। এই সব মিলিয়ে দেখলাম আমাদের এই হিন্দু ধর্মের ভিতরে সবচাইতে জগা খেচড়ি, অথচ ইসলামের ভিতরে দেখি বাংলাদেশের মুসলমানদের সৃষ্টিকর্তাও তারা বলে। জোরে বলেন কি? আমেরিকার মুসলমানদের সৃষ্টিকর্তার নাম কি? জাপানের মুসলমানদের সৃষ্টিকর্তার নাম কি? উনি প্রায় 100টা দেশের নাম বলল। সারা পৃথিবীর মুসলমানরা এক আল্লাহ বিশ্বাসী, তাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জোরে বলেন, আসতে বলেন কেন? ভয় পার দিন শেষ। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর নবী, শেষ নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবীর দরকার হবে। কথা বলেন হবে? কাজেই আমরাও দীর্ঘকাল পর্যন্ত বলে আসতেছি, বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি, কোন সরকারকে দিয়ে আমরা একটা জিনিস ঘোষণা দিয়াইতে পারি নাই। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বর্তমান বাংলাদেশের অধিকাংশ মানুষের পছন্দের সরকার। এই সরকারের কাছে আমরা দাবি করব, যত কাজগুলো সংস্করণ করবেন, অবশ্যই ইংরা সংস্করণের নাম নিয়ে আসছেন। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা দায়িত্ব দিয়েছি আপনারা সংস্করণ করবেন। শুধু সংবিধানের ভিতরে যেগুলো লিখে গেছে সেগুলোর সংস্করণ না, ইসলামের
দৃষ্টিকোণ থেকেও যে সমস্ত জায়গা ঘাপলা আছে সে জায়গাও সংস্করণ করবেন। বাংলাদেশ থেকে, বাংলাদেশ জাতীয় সংসদ থেকে সংসদীয়ভাবে কাদিয়ানি ফেরকাকে কাফের বলে ঘোষণা দিতে হবে। কাদিয়ানিরা মুসলমান না কাফের? গোলাম আহমদ কাদিয়ানি মুসলমান না কাফের? তাকে যারা কাফের বলবে না তাদেরও ইমানে ঘাটতি আছে। কথা বলুন ঠিক ঠিক না? আমরা এক বাক্যে স্বীকার করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলেমার মধ্যে কোনো ভেজাল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত প্রিয় চাচা খাজা আবু তালেব, এনাকে খাজা বলার কোনো দরকার নেই। আমরা খাজা শব্দ ফার্সি শব্দ, সম্মানী ব্যক্তির জন্য খাজা ব্যবহার। খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা নিজামুদ্দিন আউলিয়া এভাবে বলি না তো। আবু তালেব কাফের, চির জাহান্নামী, কোনো সন্দেহ নেই। 1 সেকেন্ডও জান্নাতে যাবে না। শুধু পায়ে, সারা গায়ে কোথাও আগুন লাগবে না, শুধু পায়ে থাকবে 2টা আগুনের জুতা পরানো। হুজুর আলাইহিস সালাম বলেছেন। তো এই হুজুর এই কথা বলার পরে কথা এসে গেলে একটু বলে যেতে হয়। সাহাবা জিজ্ঞেস করলে, হুজুর তা খাজা আবু তালেবের সারা গায়ে ভালো থাকবে, আগুন লাগবে না, পায়ে জুতা 2টা আগুনের থাকবে কেন? তো হুজুর বললেন, আমার চাচা আমাকে মোহাব্বত কইরা কখনো মাথায় উঠাইছে, মাথায় তুলছে, এজন্য মাথায় আগুন লাগবে না। কখনো মুখের সাথে আমাকে স্পর্শ করছে, এজন্য মুখে আগুন লাগবে না। আমি আমার চাচার পিঠের উপরে বসছি, এজন্য পিঠে আগুন লাগবে না। বুকের সাথে জড়িয়ে ধরতেন, এজন্য বুকে আগুন লাগবে না। হাত দিয়ে জড়িয়ে ধরতেন, এজন্য হাতে আগুন লাগবে না। গায়ের বিভিন্ন জায়গায় স্পর্শ করেছেন, এজন্য আগুন লাগবে না। আমার চাচা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, স্নেহ করে, জীবনেও আমার পর রাগ করেও বা কোনোভাবে তার পা 2টা আমার গায়ে লাগায় নাই। যদি কোনোদিন রাগ করে আমার সাথে পা 2টা লাগাইতো, তাহলে আমার চাচা জান্নাতে না গেলেও, জাহান্নামে গেলেও তার সারা গায়ে কোথাও আগুন স্পর্শ করতো না। তো পা 2টো শুধু আমার গায়ের থেকে দূরে থাকার কারণে জুতো পরাই দেওয়া হবে। ওই জায়গা এত মোহাব্বতের চাচা খাজা আবু তালেবকে একদিন নবী আলাইহিস সালাম গোপনে নির্জনে নিয়া জিজ্ঞেস করতেছেন, কেউ নাই, শুধু চাচা ভাতিজা 2 জন। জিজ্ঞাসা করতেছে, চাচা আল্লাহ কি সত্যি? আল্লাহ কি আছে? বলে, বাবা আগে যদিও সব সন্দেহ ছিল, তুমি যেদিন আল্লাহর পরিচয় দিয়েছো সেদিন থেকে আমি অন্তর থেকে বিশ্বাস করি আল্লাহ সত্য। একটু কন্যা সুবহানাল্লাহ। চাচা আমি কি আল্লাহর রসুল? আপনার কি বিশ্বাস হয়? কয়, তুমি যেদিন দাবি করেছো সেই দিন থেকে বিশ্বাস হয়। চাচা আমার কাছে জিবরিল আসে কোরআন নিয়ে, কোরআন কি আপনার বিশ্বাস হয়? কয় 100% সত্য। চাচা আগের নবী রসুলরা অমুক অমুক নবী রসুল ছিলেন, এটা কি বিশ্বাস হয়? কয় বিলকুল কোনো সন্দেহ নাই, আমি তো জানতাম না, তুমি বলছো, বলার পরে পূর্ণ বিশ্বাস। চাচা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, এটা কি বিশ্বাস হয়? কয় যে 100% বিশ্বাস হয়। চাচা যা কিছু ঘটে আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত অনুযায়ী, এর নাম তকদির, এটা কি বিশ্বাস হয়? কয় কোনো সন্দেহ নাই, আল্লাহর পক্ষ থেকেই হয়। চাচা কিয়ামতে আবার পুনরুত্থান হবে, ময়দানে মাহশারে আমাকে আপনাকে উঠে আল্লাহর সামনে জবাব দিতে হবে, এটা কি বিশ্বাস হয়? কয় কোনো সন্দেহ নাই। তাহলে ইমানের যে 7টা শাখা একটা একটা করে হুজুর জিজ্ঞাসা করেছেন, খাজা আবু তালেব বলছেন বিশ্বাস হয়, তাহলে আবু তালেব মোমেন হয়ে গেছে না? এবার হুজুর বললেন, চাচা এই কথাগুলোকে আপনি লোক সমীক্ষে মানুষের সামনে একটু স্বীকৃতির ভাষায় বলবেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই কথাটা একটু মানুষের মধ্যে বলবেন, তাতেই আমি পারবো আল্লাহর সাথে যা করার করে উঠতে। খাজা আবু তালেব কয়, চাচা ভাতিজা তোমার সব বিশ্বাস করি, কিন্তু স্বীকৃতি দিতে পারবো না, স্বীকৃতি দিতে পারবো না, এই কলেমাটা পড়তে পারবো না। আমি এজন্য বলছি যে ইমানের যে 7টা শাখা, এই 7টা শাখা আপনারা বিশ্বাস করেন, এবার স্বীকার করেন আল্লাহ আছে সত্যি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্য নবী, আসমানি কিতাব সত্য, ফেরেশতা সত্য, কিয়ামত হবে, ধ্বংস হবে দুনিয়া, ভাগ্যে যা আছে সব বন্টন করে কে? যা কিছু ঘটে সব আল্লাহর পক্ষ থেকে ঘটে, সত্য না মিথ্যা? একে বলে তকদির, বিশ্বাস হয়। এ সরকার চলে গেছে, আর একজন আসবে, এ সব গুটি চালায় কে? গুটি চালায় কে? আর উল্টো পাল্টা করার জন্য আল্লাহর অনেক কিছু লাগে না, একেবারে সহজে সরলে বহুত বহুত বড় বড় কিছু ব্যর্থ হয়ে গেছে, আর সামান্য একটা ধাক্কায় আল্লাহ তাআলা কত বড় উল্টো পাল্টা করে দিয়েছে। এটাই প্রমাণ করে যে তাকদীরের মালিক কে? আল্লাহ। বিশ্বাস হয়?
7 নম্বরে পুনরুত্থান হবে কি হবে না? হাসরের মাঠে উঠতে হবে, আল্লাহর সামনে জবাব দিতে হবে। একথা বিশ্বাস করেন, একথা সবাই বিশ্বাস করেন, কিন্তু একে কলেমা আকারে আপনাকে মুখে স্বীকার না করা পর্যন্ত আপনি মুমিনের খাতায় নাম লেখাইতে পারবেন না। এজন্য আমাকে আপনাকে পড়তে হবে। একটু পড়বো, সবাই একবার পড়ে নেব। জীবনে একবার পড়লেও পড়া ফরজ। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কুতুবিহি না ওয়া কুতুবিহি, তু টানতে পারবেন না, ভালো করে বুঝে কোন ওয়া কুতুবিহি। আজকে যা এসে গেছে তাই বলি, আমি এই শুদ্ধতা নিয়ে অনেক কথা বলি। কুতুবিহি না, বলেন কুতুবিহি। ও রুসুলিহি, রুসুও টানতে পারবে না, ভুল হয়ে যাবে। ও রুসুলিহি, রসুল মানে একজন রসুল, আর রসুল মানে সমস্ত রসুল। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। বাস আপনার নামটা মোমেনের খাতায় লেখা হয়ে গেছে। এই 7টা হলো ঈমান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ভদ্রলোকের প্রশ্নের জবাব দেওয়ার পরে হযরত ওমর বলতেছেন ফাআজিবনা লাহু, আশ্চর্য হয়ে গেলাম। ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, লোকটা জিজ্ঞাসা করলো যখন, তখন মনে হয় যেন কিছুই জানে না, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মূর্খ, না জানিয়ে নবীকে জিজ্ঞাসা করেছেন। এবার নবী যখন জবাব দিলেন, এবার নবীকে সত্যায়িত করে, তাতে মনে হয় যেন নবীর চাইতে ভালো জানে। লোকটা জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার সত্যায়িত করে পণ্ডিতের মতো। আশ্চর্য হয়ে গেলাম, এক প্রশ্নের জবাব উত্তর হয়ে গেল। এরপরে লোকটা আবার জিজ্ঞেস করে, ইয়া মুহাম্মদ আকবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে বলেন, ইসলাম কি জিনিস, ইসলাম কাকে বলে? ভালো করে খেয়াল করেন, ঈমান আর ইসলাম কয়টা জিনিস? ঈমান আর ইসলাম। ঈমান এক জিনিস, ইসলাম আলাদা জিনিস। ভালো করে বুঝেন, ঈমান হলো বিশ্বাসের নাম। ঈমান কি? এই বিশ্বাস যার আছে, ওই লোকটা নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, ফরজ আদায় করে না, ওয়াজিব আদায় করে না, দাড়ি কাটে, সুদ খায়, ঘুষ খায়, লুচ্চমি করে, আকাম কুকাম যা আছে সব আকাম করে, অথচ এই 7টা কথার পর পূর্ণ বিশ্বাস আছে। অবশ্যই তার প্রমাণ আছে। এই যে সমস্ত গুণগুলো থাকা দরকার ছিল, এই গুণগুলো নাই। যে সমস্ত দোষ থাকা দরকার না, সেই দোষ আছে। লুচ্চমি করে, মদ খায়, গাঁজা খায়, এবা খায়, ফেন্সিডিল খায়, আইল ঠেলে, জাল দলিল করে, মিথ্যে সাক্ষী দেয়, মিথ্যে মামলা করে, জিনা করে, ব্যভিচার করে, যত অন্যায় আছে সব করে। কিন্তু এই 7টা কথার পর বিশ্বাস আছে। তার প্রমাণ হলো, যদি এই মুহূর্তে এমন একটা মুসলমানের সন্তানের সামনে কোনো মুসলমান আল্লাহর কোরআনকে অপমান করে, ওই লোকটা ধৈর্য ধরে থাকতে পারবে না। জীব দেহের ভিতরে 1 ফোঁটা রক্ত থাকতো, সে প্রতিশোধ নেবে কি নেবে না? এটাই প্রমাণ হলো সে 7টাকে বিশ্বাস করে, কিন্তু কারণবশত সে আমলগুলো করে না। তো যদি কোনো ব্যক্তির ভিতরে 7টা গুণ থাকে, 7টা বিশ্বাসে বিশ্বাসী হয়ে থাকে, তাহলে এই লোকটা মোমেন। আর মোমেন হওয়ার পরে ওই লোকটা যদি নামাজ কালাম নাও পড়ে, অন্যান্য সব গুনাহ করে, ইবাদত নাও করে, এই 7টা গুণ তার ভিতরে থাকার কারণে কিয়ামতের ময়দানে এক একটা গুনার কারণে 7000 বছর করে জাহান্নামে পোড়ার পরে, কোটি 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 বছর জাহান্নামে পোড়ার পরে অবশেষে ঈমানের বদৌলতে জান্নাতে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? অবশেষে এই ঈমান থাকার ওসিলায় কোথায় যাবে? জান্নাতে যাবে। এই জন্য ঈমান 1 নম্বরে জরুরি। 2 নম্বরে জিজ্ঞেস করছে ইসলাম কি জিনিস। এবার ইসলামের জিজ্ঞাসায় হুজুর জবাব দিলেন, ক্বালা আন তুকিমাস সালাহ ওয়া তুতিজ যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ। শব্দের ভিতরে টাকপাস হয়ে গেছে। হুজুর জবাব দিলেন, ইসলাম হলো 1 নম্বরে মুখে পড়তে হবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষী দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আমি আরো সাক্ষ্য দেই যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বলেন বান্দা ও রাসূল, এই কথা আমি সাক্ষী দেই। 1 নম্বরে ইসলাম। 2 নম্বরে আন তুকিমাস সালাহ, নামাজ কায়েম করো। ইসলামের 2 নম্বর কি ভাই? নামাজ কায়েম করো। 3 নম্বরে তাসুমা রমাদান, রমজান মাস পাইলে রোজা রাখবা। 4 নম্বরে তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা ওয়া তুতিজ যাকাত, 4 নম্বরে যাকাত দিবা আল্লাহ তাআলা যদি মাল দেয়।
5 নম্বরে তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ তাআলা যদি তোমাকে তৌফিক দেয়, আর্থিক তৌফিক, শারীরিক সুস্থতা ইত্যাদি বাধা যদি না থাকে, তাহলে এর নাম হলো হজের তৌফিক হওয়া। ব্যাখ্যা দিতে গেলে অনেক সময় লাগবে, আমি এদিকে বয়ান করবো না, এসে গেছে বলে যাচ্ছি শুধুমাত্র হাদিসটা। এরপরে কি করবা? এই 5টা কথার পর আমল করবা, এর নাম হলো ইসলাম। বলার পরে ওই লোকটা আবার কয় সদাক্তা, ঠিকই বলেছেন। হযরত ওমর আবারও বলেন যে ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকু, এ কি আজীব তামাশা, জিজ্ঞাসা করে মূর্খের মতো, আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে সত্যায়িত করে পণ্ডিতের মতো। এরপরে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ মাল ইখলাস ওমাল ইহসান, 2 রকম আসছে। ইখলাস কি জিনিস? আমরা বলি না ইখলাসের সাথে কাজ করেন, ইখলাসের সাথে কাজ করেন। এই ইখলাস কি জিনিস? ইখলাস কাকে বলে? তো হুজুর আলাইহিস সালাম বলেন, ইখলাস হলো আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। ইখলাস হলো প্রত্যেকটা ইবাদত তুমি করবা, প্রত্যেকটা ইবাদত করবা, এমন সংকল্প করবা ইবাদতের ভিতরে কাআন্নাকা তারাহু, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। নামাজে দাঁড়াইবা, এমন ভাবে সংকল্প যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহর সামনে দাঁড়াইছো, তোমার জায়নামাজটা নিয়ে তুমি উঠতে 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 আরশে আজিমে চলে গেছো। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। তুমি জায়নামাজটা নিয়ে সংকল্প করো, উঠতে উঠতে আল্লাহ পাকের আরশে আজিমে চলে গেছো, আল্লাহ পাকের কুরসিতে আল্লাহ চেয়ারে বসা আছে, তুমি আল্লাহ পাকের সামনে আসো, আল্লাহকে দেখতেছো। আল্লাহকে দেখা অবস্থায় সামনে রাইখা কেমন দাঁড়ানো দরকার তুমি সেরকম দাঁড়া হবা, কেমন রুকু দেওয়া দরকার সেরকম রুকু দিবা, কেমন সামি আল্লাহ বলা দরকার সেরকম বলবা, কেমন সিজদা দেওয়া দরকার সেরকম দিবা, কেমন বসা দরকার সেরকম বসবা। এইরকম সুন্দর করে নামাজ হবে তোমার, কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। তুমি নামাজের মধ্যে আল্লাহকে দেখতেছো মনে করে নামাজ পড়বা। তিলাওয়াত যখন করবা মনে করবা কুরআনে কারীমের মধ্যে আল্লাহ আছে। রোজা যখন রাখবা তখন মনে করবা রোজার মধ্যে আল্লাহ আছে, আমার রোজা আমার আল্লাহ দেখতেছে, আল্লাহর সামনে আমি রোজা রাখা, এই রোজার ভিতরে কোনো অন্যায় করতে পারবো না। জিকিরে যখন বসবা তোমার প্রত্যেকটা জিকির আল্লাহ শুনতেছে, এমন ভাবে তুমি সংকল্প করে ইবাদত করবা। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, প্রত্যেকটা ইবাদত করবা, সংকল্প করবা কেমন যেন আল্লাহকে দেখতেছো। গুনার কাজ যদি তোমার সামনে আইসা যায়, গুনাহ যদি তুমি করো, গুনাহ থেকে ফিরে আসার জন্য তোমাকে 3টে কথার পর খেয়াল রাখলে তুমি গুনাহ থেকে ফিরতে পারবা। হে আমার যুবক ভাইরা লক্ষ্য করো, আমার মুরব্বী বাবারা লক্ষ্য করেন, আমার ব্যবসায়ী ভাইরা লক্ষ্য করেন, পর্দার আড়ালের মা বোনরা খেয়াল রাখেন, গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনাকে 3টে কথা স্মরণ করতে হবে, তাহলে আপনি গুনাহ থেকে ফিরতে পারবেন। 1 নম্বরে গুনাহ, যেমন ইবাদতের মধ্যে আল্লাহকে স্মরণ করা। গুনাহ করার সময় আপনি গুনাহ থেকে ফিরে আসার জন্য আপনি সংকল্প করবেন যে আপনি যে হালাতে গুনাহ করতেছেন এই হালাতটা আল্লাহ দেখে কি দেখে না? কথা কয় না? সিপা চাপার ভিতরে যাইয়া গাজা খালি তো আল্লাহ দেখে না। সুন্দরবনের জঙ্গলের ভিতরে যাইয়া প্রেমালাপ করলি তো আল্লাহ একটুও দেখে না। কথা কয় না? দেখে দেখে। ঘরের ভিতরে দরজা আটকাইয়া গুনাহ করলে আল্লাহ দেখে, সত্যি দেখে। আমাদের ওই পাশে আমি একটা ফরিদপুরে একটা মাহফিলে গিয়েছিলাম। তো মাহফিলে যাওয়ার পরে মাহফিল শেষ করে বিদায় নেব, তো আমার শুরু থেকে শেষ পর্যন্ত একটা খাদেম, একটা যুবক, মাথায় বড় পাগড়ি, ফিসফিসে পাতলা দাড়ি, বড় জুব্বা গায়ে, কথার বাচন ভঙ্গি সব কিছুতে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। পাশে খাবাসপুর মাদ্রাসা, আমি মনে করছি ওই মাদ্রাসার উপরের কোনো জামাতের ছাত্র হবে। তো বিদায় নেওয়ার সময় ছেলেটা আমারে বলতেছে, হুজুর আমি কোথায় থাকি, আমার রুমটা একটু দেখে একটু কদম দিয়ে বরকত দিয়ে যাবেন। আমি বললাম যে এত খেদমত করলো যখন, তার আবেগ মোহাব্বত, অনেক সময় মোহাব্বতে এরকম করে, জড়াই ধরে মোহাব্বতে, একেবারে গলা জড়াই ধরে। আগে একদিন ফেরিতে আসতেছি, সে সময় ফেরি চলতো, ফেরিতে উঠছি, এক যুবক ফেরির ওই মাথাটা আমারে দেখে দৌড়ই চলে আসে, মানুষের ভিতরে মার মার করে আসে, জড়াই ধরে কয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান। আমি ফ্যান মানে, আমি ফ্যান তো ইংরেজি বুঝি না, ফ্যান মানে ভক্ত। তো গলা জড়াই ধরিয়া মোহাব্বতের ঠেলায় কি কইতে কি কয় টের পায় না, কয় কি হুজুর আমি সারা জীবনে আপনার 2 বার দেখছি, তার আজ এলো প্রথম। সারা জীবনে আমার 2 বার দেখছে, তার আজ এলো প্রথম। আমি যে সারা জীবনে 2 বার দেখলি তা আজকে প্রথম হলিবার, দ্বিতীয়বার কবে হয়?
কয় যে হুজুর খুশিতে ভুলে গেছি, কি কব তা টের পাই না। কইয়ে খুশিতে ও আমার সে লম্বা ওই পাশে মুখ নিয়ে কাইদিয়ে দিয়েছে না, হেসে দিয়েছে, আমি টের পাই না। পরে দেই যে ওর মুখ ভরা ছিল পান, আমার পিঠ ভরে স্প্রে হয়ে গেছে। বহুত মহাব্বতের মানুষ, ভালোবাসার মানুষ এমন আছে। যুবক কয় হুজুর আমি আপনার কঠিন ফ্যান, তো তুই এত ফ্যান, তাই চল মসজিদে যাই নামাজ পড়ি আসি। কয় যে হুজুর শুক্রবারেতে যাওয়া, তা আজকে যাবি না কে? কয় হুজুর প্যান্ট যা তাই পরিয়ে যাওয়ার কায়দা নেই। এই প্যান্ট 7 দিন পরছি, 7 দিন ধুই না, আর ডেলি 5-7 বার পেশাব করি। ওই জায়গা পেশাব পড়তি মাখতি ইঁদুর মরা গন্ধ হয়ে গেছে। আমারে মসজিদে নিয়ে অন্য মুসল্লিকে কষ্ট দিয়েন না। শুক্রবারে ইনশাল্লাহ নাইয়ে দিয়ে গোসল টোসল করি একবার। ভক্ত ফ্যান হুজুর আমার রুমটা একটু চলেন, একটু কদম দিয়ে বরকত দেন। আল্লাহু আকবার। আমি সেখান থেকে শিক্ষা নিয়েছি। আমি ওখানে না গেলে আমার ভিতরে এই শিক্ষাটা বাকি থেকে যেত। একটা কলেজের ছেলেটা বলতেছে হুজুর আমি মাদ্রাসায় পড়ি না, আমি ফরিদপুর রাজেন্দ্র কলেজের ছাত্র। রাজেন্দ্র কলেজের ছাত্র, জীবনে দাড়িতে খুর দেয় নাই, দাড়িতে কেচি লাগায় নাই, মাথায় টুপি পাগড়ি সুন্নতি, গায়ে জুব্বা। তার রুমে আমারে নিয়ে গেছে। রুমে ঢুকে দেখি রুমের ছাদে অনেক জায়গা লেখা, বাংলায় লিখে রাখছে আল্লাহ দেখে। ভিতরে ওয়ালের চতুর্দিক দিয়ে লেখা আল্লাহ দেখে। আমি কই তুমি কি করছো? কয় হুজুর আপনার বয়ানের থেকে শুনেছি গুনাহ করার সময় যদি মনে কল্পনা করতে পারি যে আমার এই হালাতটা আল্লাহ দেখে, তাহলে আমাকে তো আল্লাহ দেখে, তা আল্লাহর সামনে আমি কিভাবে গুনাহ করি? তো এইটা মনে এমনি সংকল্প আনা কঠিন হয় বিদায় আমি রুমে থাকি, একাই থাকি। একা এক রুমে থেকে অনেক প্রকারের গুনাহ করা যায়। আমি কলেজের ছাত্র, আমার সাথে অনেকের সম্পর্ক থাকতে পারে, আমি সম্পর্ক গড়তে পারি। এখানে বসে আমি হাজার রঙের গুনাহ করতে পারি। তাই আমি লিখে রাখছি যেদিকে শুয়ে আমি সিলিংয়ের দিকে তাকাবো দেখি আল্লাহ দেখে। আরে শুয়ে গুনাহ করব কি করে? দেখি আল্লাহ দেখে। বসে এদিকে তাকায় গুনাহ করব, দেখি ওয়ালের গায়ে লেখা আল্লাহ দেখে। ওদিকে লিখে রাখছি আল্লাহ দেখে, যেদিকে তাকাই সেদিকে আল্লাহ দেখে। এই কথা আমার তাৎক্ষণিকভাবে ভিতরে হিট করে, কাজে আমি কোনো প্রকার গুনাহ করতে পারি না। কথা বলতে গেলে এসে যায়। নবী আলাইহিস সালাম বলেন, ও আমার প্রাণপ্রিয় ঢাকার যুবকরা, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লু। আরশে আজিমের নিচে যেদিন হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না। একটা গাছ, মরা গাছও না যে তার নিচে গিয়ে তুমি মাথা গুজবে। তোমার হাতে কোনো ছাতা থাকবে না, পরনে একটা কাপড় থাকবে না যে পরনের কাপড় মাথা গরম হয়ে গেছে পরনেরটা খুলে মাথায় দেই। এমন একটা কঠিন পরিস্থিতিতে এই মুহূর্তে তোমার ছায়ার কোনো ব্যবস্থা থাকবে না। পায়ের নিচে জমিনটা হয়ে যাবে পুরা তামার মতো লাল। মাথার মাত্র আল্লাহর কসম, বিশ্বাস হয় কি হয় না? এ নবী বলেছেন বিশ্বাস হয়? অন্তর থেকে বলেন তো বিশ্বাস হয়? মুখে মুখে বলেন না, একটু অন্তর থেকে বলেন বিশ্বাস হয়? হাসরের মাঠ কি এরকম হবে? পুরা তামার মতো লাল হবে? আরে পুরা তামা, পুরা লোহা অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক। কথা বোঝেন নাই? পুরা লোহা, পুরা তামা অরিজিনাল আগুনের চাইতে বিপজ্জনক। আপনি মোমের আগুন জ্বালান, আলগা আগে বলতো আমাদের এলাকায় বলতো কুপি, মনে আছে নাকি? ভিতরে পাইপের ভিতরে ফিতে দিয়ে আগুন জ্বালাইতো, শীষ বেয়ে উঠে যেত না? এই আগুনের ভিতরে আপনি দ্রুত হাত টেনে নেন, দেখবেন হাতের একটা লোমও পড়ে নাই। ঠিক না? কর্মকারের দোকানের পুড়া লোহা দেখছেন নাকি? কামারের দোকানের লোহা পুড়িয়ে লাল হয়ে গেছে যখন, ওই লোহার গায়ে আপনি যত তাড়াতাড়ি হাত মারিয়ে উঠান, খালি হাতে আসতে পারবেন না। হাতে থেকে কিছু লোহার সাথে থাকেই যাবে। তো অরিজিনাল আগুনের ভিতরে হাত টেনে নেছেন, একটা লোমও পড়তে সুযোগ পায় নাই। আর পুরা লোহা, পুরা তামার গায়ে হাত মারলে হাতের চামড়া থেকেই যাবে, আপনি সুস্থভাবে আসতে পারবেন না। এটাই হলো প্রমাণ যে পুরা তামা, পুরা লোহা আসল আগুনের চাইতে কঠিন। জাহান্নামের আগুনের চাইতে হাসরের মাঠটা বেশি ভয়াবহ হবে। ওই জায়গা মানুষ ছটফট করতে তালে থাকবে, চিৎকার করে বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন শিতা আদখিলনাল জান্নাহ ওয়া ইন শিতা আদখিলনান নার। ওগো রব্বুল আলামিন, এই জায়গা সহ্য করতে পারছি না, তোমার মনে চাইলে জান্নাতে দাও, মনে চাইলে জাহান্নামে দাও, যেদিকে ফয়সালা একটা তাড়াতাড়ি করো। এই জায়গা থাকতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, পিপাসায় বুক ফাইটে আসবে, পিপাসার নিবারণের কোনো ব্যবস্থা থাকবে না, পানি থাকবে না। চিৎকার করবেন। ওই দিন হাসরের মাঠে আর কোনো ছায়া নেই, একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া। আর ওই ছায়ার নিচে যেই জায়গা পাবে সেই শান্তি পাবে, সেই জান্নাতি। তো লম্বা হাদিস সেদিকে আমি যাব না।
সংক্ষিপ্ত কথা, ওর ভিতর থেকে একটা অংশ আমি নিয়ে আসতে চাই। এই আরশে আজিমের নিচে ছায়া পাবে, নবী আলাইহিস সালামের কাছ থেকে হাউজে কাউসার পান করবে 7 গুণের মানুষের ভিতরে 2 নম্বর হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইল। আর ইবাদতের ভিতরে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এদিক তাকান, ইবাদতের মধ্যে কাটাইলো যে, যুবক আমার দিক, ইবাদতের মধ্যে যেই যুবকটা যৌবনকালটা বড় করলো, নাবালেগের থেকে সাবালেগে পদার্পণ কইরা এরপরে বার্ধক্য আসার আগ পর্যন্ত 40 বছর বয়স পর্যন্ত এই টাইমটার নাম হলো যৌবনকাল। এই যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাইলো, এই লোকটা আরশে আজিমের নিচে ছায়া পাবে। আর ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো, খেয়াল, ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হলো সকল প্রকারের গুনাহ থেকে ফিরে থাকা। বুঝেন নাই কথা? নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, টুপি পরা সহজ, পাগড়ি পরা সহজ, জুব্ব পরা সহজ, কোরআন শরীফ পড়া সহজ, এর একটাও কঠিন না। কিন্তু মদ খাওয়ার অভ্যাস থাকলে ওই ছাড়িয়ে দিয়া কঠিনকে কঠিন, কথা বলুন ঠিক কি ঠিক না? সিগারেট খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, জিনা করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, ঘুষ খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, চুরি করার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন, সুদ খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দিয়া বড় কঠিন। যারা ঘুষখোর আছে তারা বেতনের চাইতে ঘুষের দিকে নজর বেশি, কথা কন না কেন? বেতন তো গতানুগতিক অ্যাকাউন্টে ঢুকবেই, কাজে উঠা নিয়ে চিন্তা করে লাভ নাই। রাস্তায় যে মুসাফা করে কিছু কামাই ওরা যায়নি, ঠিক কিনা? চেয়ারে বসে বড় দাড়ি নিয়ে সুন্দর করে মিষ্টি মিষ্টি কথা কইয়া ফাইলি সই করে করে মোটা টাকা নিয়া মানুষ বাংলাদেশে আছে না নাই? নামাজ পড়া সহজ পড়ে, কিন্তু ঘুষ ছাড়া কঠিন, ওটা ছাড়ে না। স্ত্রীর সাথে স্ত্রী ফ্রি, স্ত্রী ফ্রি, স্ত্রী হালাল, স্ত্রী হালাল, এর প্রতি কোনো আকর্ষণ নাই। ঘরের ভিতরে যদি তার স্ত্রী প্রিয়াঙ্কা চোপড়া, বিশ্ব সুন্দরী কোনো মহিলাও যদি তার স্ত্রী হয়, কিন্তু ওই লোকটার প্রেম আছে, মোহাব্বত আছে এমন এক মহিলার সাথে, আলকাতরাতুন নিসা, একেবারে কাউসার মতো কালা, সেই মহিলার সাথে প্রেম করছে। সুন্দরী স্ত্রীটা তার ভালো লাগে না, তার সে কালো মহিলাটার সাথে সম্পূর্ণ সম্পর্ক, ইনকাম করে সব বস্তা ভরে সেই জায়গা ডালে। ওখান থেকে উঠে আসা বড় কঠিন। স্ত্রীর সাথে সম্পর্ক করা যত কঠিন, তার চাইতে বেশি কঠিন ওই জায়গা থেকে উঠে আসা, কথা বলুন ঠিক কি ঠিক না? এজন্য সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আমার প্রাণপ্রিয় যুবক, তোমাদেরকে পরামর্শ দেব, এই যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাও, যৌবনকালটা ইবাদতের মধ্যে কাটাও। সংক্ষেপে একটু বলে যাই, কথা লম্বা হয়ে যাবে, বেশি রাত করবো না। আমার কথা ছিল 11টা পর্যন্ত বয়ান করব। সারাদিন অনেক কষ্ট করছি, পরিশ্রম করছি। আর সিজনের শুরু, এমনি নিয়ম আছে, যখন চালু হয়ে যাবে কয়েকদিন পর শীতকালে, তখন ডেলি 2-3টে মাহফিল করবো, কিন্তু কষ্ট হয় না। 6 মাস বসে রয়েছে, আজকে তেল শুরু, এই স্টার্ট দ্বিতীয় কষ্ট হয়ে যাচ্ছে। আর গরম তো গরমে বেশি কষ্ট হয়। মুক্তাসার কথা বলবো, যুবক, তোমার সব কিছুকে তুমি ইবাদত বানাই নিতে পারো, সব কিছুকে ইবাদত বানাই নিতে পারো। তোমার দৈনন্দিন সব কাজ, প্রত্যেকটা কাজ, ব্যবসাকে তুমি ইবাদত বানাইতে পারো। তোমার ইবাদত করার জন্য আলাদা মসজিদই পড়ে থাকা লাগবে না, তবলিগি 12 মাস কাল সিল্লে দেওয়া লাগবে না। তোমার ইবাদত করার জন্য পীরের খানকায় পড়ে থাকা লাগবে না, ইবাদত করার জন্য তোমার মাদ্রাসায় পড়া লাগবে না। তুমি স্কুল কলেজের ছাত্র, ইবাদত করবা। তোমার সব ইংরেজি লেখাপড়া তোমার ইবাদত হবে, তুমি ইংরেজি পড়বা, উদ্দেশ্য থাকবে আমি যদি ভালো ইংলিশম্যান হতে পারি, ভালো ইংলিশম্যান হতে পারি, তাহলে আমি বহির্বিশ্বে ইংল্যান্ডে যাইয়া, ইংরেজ দেশে যাইয়া আমি দাওয়াত ও তবলিগের কাজ করব। এই জন্য আমি ইংরেজি পড়তেছি। খুদার কসম, তুমি ইংরেজিতে যত বই পুস্তক পড়বো, ইংরেজি শিখে কলেমার দাওয়াত দেওয়ার নিয়ত করে, তাহলে তোমার সারা জীবনের সমস্ত ইংরেজি বই পড়ার প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, হরফে হরফে একটা একটা করে নেকি পেয়ে যাবা। তোমার ইবাদত কত সহজ হয়ে গেছে। যুবক, তুমি নিয়ত করো, আমি যদি জেনারেল বড় উচ্চ শিক্ষিত হতে পারি, আমি যদি সরকারি বড় অফিসার হতে পারি, আমি যদি একজন ডিসি হতে পারি, তাহলে আমার ডিস্ট্রিক্টটাকে আদর্শ ডিস্ট্রিক্টে পরিণত করব। আমার অধীনস্থ যত অফিসার থাকবে, কেউকে ঘুষ খেতে দেব না। আমার ডিস্ট্রিক্টের ভিতরে নামাজ বাস্তবায়ন করব। আমার ডিস্ট্রিক্টের ভিতরে দিনের কাজকে আমি অবাধে করতে দেব। আমার ডিস্ট্রিক্টে মাহফিল হতে গেলে বাধা দেব না। আমি এভাবে ডিস্ট্রিক্ট পরিচালনা করার নিয়তে ডিসি হতে যাচ্ছি। এই উপলক্ষে জেনারেল যত বই পুস্তক পড়বা, খুদার কসম সমস্ত পড়ালেখা তোমার নেকিতে পরিণত হয়ে যাবে। সহজ হয়ে গেছে না? কথা বলেন। অনেকে মনে করে শুধু মাদ্রাসায় পড়ার নামই বুঝি দিনদারি, শুধু তবলিগি যার নামই বুঝি খালি শুধু দিনদারি, শুধু কোরআন শরীফ পড়ার নামই খালি দিনদারি। নো, আপনার সব কাজ হয়ে যাবে। মা তাকুবুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক নিজেই বলেন, প্রত্যেকটা কাজের ভিতরে দেখবা 2টা দিক আছে। প্রত্যেকটা কাজের মধ্যে 2টা দিক আছে। একই কাজের ভিতরে 2টা দিক, একই কাজের মধ্যে 2টা দিক।
এর একটা দিক বৈধ আর একটা দিক অবৈধ। ইনকাম করা, টাকা ইনকাম করা, টাকাই, এই টাকা ইনকামের ভিতরে দুইটা দিক আছে না নাই? বৈধ ইনকাম আর অবৈধ ইনকাম, বৈধ ইনকাম আর অবৈধ ইনকাম। বৈধ ইনকাম যদি করো তাহলে এই ইনকামটাও ফরজ। আল্লাহর রাসূল নিজেই বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, আল্লাহর ফরজ ইবাদত করা যেমন ফরজ, ওই রকম হালাল রুজি উপার্জন করাও ফরজ। হালাল রুজি উপার্জন করা, এই উপলক্ষে আপনি যত পরিশ্রম করবেন, সমস্ত যা কিছু করবেন সব ইবাদতে পরিণত হবে। কাজে আলাদা কিছু করা লাগবে না, আপনার প্রত্যেক দিনের কাজ। আমার দোকানদার ভাইরা যারা আছেন, ব্যবসা বাণিজ্য করবেন, মিথ্যে কথা বলবেন না, মিথ্যে কসম খাবেন না, মাপে কম দেবেন না, মালে ভেজাল দেবেন না, সুদে টাকা আইনা পুঁজি বানাবেন না, চুরা টাকা দিয়ে পুঁজি বানাবেন না, ঘুষের টাকা দিয়ে পুঁজি বানাবেন না, হালাল টাকা দিয়ে পুঁজি বানাইয়া আপনি ব্যবসা করবেন বৈধভাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আত-তাজিরুস সাদুকুল আমিন ইউশারু ইয়াওমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, ন্যায়নিষ্ঠ সত্য সঠিক ব্যবসায়ী। খেয়াল করেন, মাওলানা গুলজার, মাওলানা শহীদ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা মিজানুর রহমান আজহারি, মৌলানা আহমদ শফি সাহেব, মৌলানা কি বলা হয় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, এনাদের নাম আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই। নবী বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্য সঠিক ন্যায় নিষ্ঠা ব্যবসায়ী যারা, মুসলমান যদি হয়, যদি সে মোমেন আর মুসলমান হয়, আর তার ব্যবসা যদি সঠিক হয়, সে যদি সঠিক ব্যবসা করে, তার হাসর হবে কার সাথে জানেন? 1 নম্বরে মাল আম্বিয়া, নবীদের সাথে। কন্যা সুবহানাল্লাহ। ওয়া শুহাদা, বদর উহুদ খন্দকে যারা শহীদ হয়েছেন, এই শহীদদের সাথে তারা জান্নাতি। ওয়া সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকদের সাথে তারা জান্নাতি। করবেন ব্যবসা, নবীদের সাথে জান্নাতি, করবেন ব্যবসা শহীদদের সাথে জান্নাতি, করবেন ব্যবসা সিদ্দিকিনদের সাথে ব্যবসায়ী, তাহলে জান্নাতি। তাহলে বলেন এই ব্যবসা বাণিজ্য কি এটা দুনিয়া না আখিরাত হয়ে গেল? এটা আখিরাত হয়ে গেছে। ঠিক কি ঠিক না? কথা এদিক সরে চলে আসতেছি লম্বা। যে কথা বলতে চাইছি, আমাকে আমি যদি ইবাদতের মাধ্যমে জীবন যাপন করতে পারি, তাহলে আমার যৌবন কালটা ইবাদতের মধ্যে কাটাইতে পারলে আমি কিয়ামতের ময়দানে জয় যুবক আর সে আজিবের নিচে ছায়া পাবা। এই যুবক ইবাদতের মধ্যে কাটানোর জন্য তোমাকে খেয়াল রাখতে হবে, যে কোনো গুনাহ করার সময় মনে কল্পনা রাখতে হবে, আমার এই গুনাহ করা অবস্থায় কে দেখে? ভাই, মদ খাওয়ার সময় আল্লাহ দেখে, গাঁজা খাওয়ার সময়, পার্কে যাইয়া দুইজনে বসে আল্লাহ বিল্লে করেন, সে সময় আল্লাহ দেখে? কথা বলেন, দেখে? দেখে, সত্যি দেখে। যদি এইটা মনের ভিতরে আসে, তাহলে ওখান থেকে আপনি উঠে আসতে বাধ্য হবে না, থাকতে পারবেন না, বরঞ্চ যাইতেও পারবেন না। ঠিক কি ঠিক না? বিড়ি খাওয়ার সময় তো আল্লাহ দেখে না? দেখে। সুদ খাওয়ার সময় আল্লাহ দেখে, ঘুষ খাওয়ার সময় আল্লাহ দেখে। এইটা যদি কল্পনা আসে, আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। 1 নম্বর শর্ত, একটু কল্পনা করা যাবে তো? একটু মনে মনে সিদ্ধান্ত নেন, আজকে থেকে আমার গুনার কাজ, এর নামই হলো উবুদুল্লাহ কান্নাকা তারাহু। ইবাদতের সময় আপনার এই গুনাহটা ইবাদতে পরিণত হয়ে যাবে। ভালো করে মনে রাখেন। একটা কথা এসে গেল, বলে যাই, এদিক তাকান। নেকের কাজ যেগুলো আছে সেগুলো করলে যেমন নেকি হয়, গুনার কাজের মধ্যেও নেকি আছে। বোঝেন নাই? আবার একটু বলি, নামাজ পড়লে নেকি হয় না? রোজা রাখলে নেকি হয়, ফরজ আদায় করলে নেকি হয়, ওয়াজিব আদায় করলে নেকি হয়, সুন্নাত আদায় করলে নেকি হয়, ঢিলাকুলুক করলে নেকি হয়, মেসক করলে নেকি হয়, পাগড়ি পরলে নেকি হয়, দান খয়রাত করলে নেকি হয়, ওয়াজ শুনলে নেকি হয়, তিলাওয়াত শুনলে নেকি হয়, তিলাওয়াত করলে নেকি হয়, পর্দা করলে নেকি হয়। এগুলো সকলে বুঝি। বাকি চুরির মধ্যে নেকি আছে, জিনার মধ্যে নেকি আছে, মদের মধ্যে নেকি আছে, সিনেমার মধ্যে নেকি আছে, মোবাইলের মধ্যে নেকি আছে, এই আকামের মধ্যে নেকি আছে। এইটা আমার একটু বুঝতে পারলে ইবাদত করতে আরো সহজ হবে। সেটা হলো, আপনি সিনেমা দেখবেন বলে টিকিট কাটছেন, একেবারে গেটের মধ্যে ঢুকে গেছেন, ওই জায়গাতে মনে পড়ছে, ওরে কপাল, মৌলানা নাসির সাহেব বলছিল যে এই সিনেমা দেখা অবস্থায় এই দেখার হালাতটা আল্লাহ দেখতেছেন, এই হালাতটা আল্লাহ দেখতেছে, এই হালাতটা আল্লাহ দেখতেছে। তাহলে আমি 3 ঘন্টা বসে আল্লাহর সামনে বসে ল্যাংটা ছবি দেখবো, এটা আদৌ সম্ভব না। টিকিটটা টাইম দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়ে ফিরে চলে আসছেন। 3 ঘন্টা সিনেমা দেখলে যে পরিমাণ গুনাহ হইতো, সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আপনার আমলনামায় দিয়ে দেবে। সিগারেট ধরাই ফেলাইছেন, একেবারে ধরাইয়া টান দেবেন,
এর মধ্যে মনের মধ্যে সংকল্প আছে, আরে কপাল, এই সিগারেটে চুমো দিয়া অবস্থায় যদি আল্লাহ দেখে আর এই হালাতে যদি আমার কামটা সারা হয়ে যায় তাহলে কেমন হবে, এই কথা মনে করে ভেঙে ফেলাইছেন, সিগারেটটা ফেলাই দিয়েছেন। বাস ওই সিগারেটটা পূর্ণ খাইলে যে পরিমাণ গুনাহ হইতো সম পরিমাণ নেকি আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। জিনা করার জন্য 100 প্রস্তুতি নিয়ে ফেলাইছেন, এখন আর বাধা বলতে কেউ নাই, দুনিয়ায় আর কেউ দেখতেছে না। হঠাৎ করে মনে পড়লো সেম এই হালাতটা যদি আমার আল্লাহ আমাকে দেখে তাহলে কেমন হবে, আমি আল্লাহর সামনে কি করে এই অন্যায়টা করতে পারি, এই কথা মনে করে ফিরে চলে আসছেন। আপনি জিনা করলে যে পরিমাণ গুনাহ পাইতেন সম পরিমাণ নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেন। এইভাবে প্রত্যেকটা গুনার মধ্যে থেকে আপনি নেকি কামাই করে নিয়ে আসতে পারেন। যা বলতেছে সেটা হলো তিনটা জিনিস খেয়াল করলে আপনি গুনাহ থেকে ফিরতে পারবেন। 1 নম্বরে গুনার অত অবস্থায় ভাববেন আমাকে কে দেখে, জোর হলো না, আরো জোরে। এই সংকল্প করলে আপনি কোন প্রকার গুনাহ করতে পারবেন। আল্লাহর সামনে কিভাবে গুনাহ করবেন? 2 নম্বর সংকল্পে দিক তাকান, আপনি যা গুনাহ করতেছেন এইটা 2 কাঁধের ফেরেশতা বসে বসে দেখে আর লেখে, সত্যি না মিথ্যা? কোরআন শরীফের আয়াত বিশ্বাস করেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখে যা বলবেন ওই কথাটা সঙ্গে সঙ্গে ফেরেশতারা লিখে ফেলায়। এই ফেরেশতা 2 কাঁধে বসে আছে, করার সময় সংকল্প করবেন, ওরে কপাল, আমি যে গুনাহ করতেছি এইটা ফেরেশতারা দেখতেছে আর লিখতেছে। আমার 2 পাশে 2 মাওলানা না, এই 2 জন কিন্তু বাইরা ভাই, আমি চিনি। আর ওনাদের 2 জনের শ্বশুর হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমার চাচা। উনার থেকে শুনেছি এক সাহাবা আয়েশা হুজুর আলাইহিস সালামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী মুমিন, হুজুর আমি মুমিন। এদিক সাহাবা আয়েশা হুজুরকে বলতেছে, হুজুর আমি পাক্কা মুমিন, তাও সাধারণ মুমিন না। কন্যা সুবহানাল্লাহ। আমিও দাবি করি, মজার ওয়াকিয়া, আমিও দাবি করি আমি পাক্কা মোমেন, কিন্তু মোমেন বাছাই করতে গেলি পারা তারপরে সব বাদ পড়ে যাওয়ানি। এদিক সাহাবা এসে কয়, হুজুর আমি পাক্কা মোমেন। হুজুর বলেন, কাইফা আরাফতা, কি করে বুঝলে তুমি পাক্কা মোমেন? এক গতকালকে আবু বকর এসে বোকার মতো ফেলফেলায় কাঁদতেছে, হুজুর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ, হযরত আবু বকর এসে বলতেছে, হুজুর আল্লাহ যদি আমারে মানুষ না বানাইয়া এই ছাগলটাও বানাতো তবু আমার কপালের বিষয় ছিল। হুজুর কয়, কি কও কি তুমি আবু বকর, তুমি ছাগল হবা? কয় যে হুজুর আমি আবু বকরের কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে জবাব দিয়ে পার হওয়া লাগবে, এই ছাগলটার এই জবাই হওয়া পর্যন্ত শেষ, ওর হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে না। কাজেই আমি যদি ছাগল হতাম দুনিয়া পর্যন্ত শেষ হতো, কিয়ামতে আল্লাহর সামনে জবাব দেওয়া লাগতো না। আমি এই দুশ্চিন্তা এইটা বলি। আগে একদিন ওমর এসে কয়, হুজুর কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাআলা ঘোষণা দেয় যে সব মানুষ জান্নাতি, একটা মানুষ মাত্র জাহান্নামে যাবে, সম্ভবত সেই লোকটা আমি ওমর। হুজুর আমার ভয় করতেছে, হুজুর আমার বাঁচার উপায় বলে দেন, এই বলে বোকার মতো ফেলফেলায় কাঁদতেছে। আমার বড় বড় সাহাবায়ে কিরাম কেউ এসে নিজেরে পাক্কা মোমেন বলে দাবি করতে পারে না, আর তুমি কও আমি পাক্কা মোমেন, তোমার কাছে দলিল কি? কয় যে হুজুর আমি 3 দিক দিয়ে বুঝছি আমি পাক্কা মোমেন। কয় দিক বলেন তো, কয়টা দিক? 3 দিক দিয়ে আমি বুঝছি আমি পাক্কা মোমেন। বলো কি? 1 নম্বর, আপনি বলেছেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজানু, তোমরা প্রত্যেকদিন নিজের হিসাবটা নিজের মিলিয়ে নাও, কিয়ামতে আল্লাহর সামনে হিসাব দেওয়ার আগে। আল্লাহর সামনে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? কথা কন না কেন? লাগবে। তো ওই হিসাবের আগে প্রত্যেকদিন নিজের হিসাব নিজে মিলাও। তা আমরা জিজ্ঞেস করলাম, মাতা ওয়াহাসিবু ইয়া রাসূলুল্লাহ, আমাদের দৈনন্দিন হিসাব আমরা কিভাবে মিলাবো? হুজুর আপনি বলেছিলেন ইজা আওয়াইতুম ইলা ফিরাশিকুম বাদাল ইশা, যখন তোমার ঈশান নামাজ পড়ে নিজের বিছানায় যে পিঠ লাগাবা, ঘুমানোর চেষ্টা করবা, তখন ডান কাত হয়ে শুয়ে এই হাতটা গালের নিচে দিয়ে চক্ষু বন্ধ করে কল্পনা করবা ফজরে ঘুম থেকে উঠে এই বিছানায় আসা পর্যন্ত কতগুলো গুনার কাজ করেছো আর কতগুলো নেকির কাজ করেছো। নেকির কাজগুলো হিসাবে আসার পরে শুকর আদায় করবা, আর গুনার কাজগুলো হিসেবে আসার পরে তার থেকে ইস্তেগফার করবা, তওবা করবা। আর এই হিসাব যদি তুমি ডেলি করো, আর ওই হিসাবের সময় যদি তোমার হিসেবে ধরা পড়ে যে তোমার গুনাহ পৃথিবীতে যত গাছ আছে তার পাতা সংখ্যা পরিমাণ হবে, কাদাদে আওরাকিল আশজার, পৃথিবীর গাছের সংখ্যা পরিমাণ তোমার গুনাহ হিসাবে ধরা পড়ছে, কাদাদি রমালিল আরদ, জমিনে যত বালু আছে এত বালু সংখ্যা পরিমাণ তোমার
গুনাহ হিসাবে ধরা পড়ে গেছে। কাদাদি জাবাদিল বাহার, পৃথিবীতে যত পানি আছে পানির কণা, পানিকে উড়াই দিলে কণা হয়, এই কণা সংখ্যা পরিমাণে যদি তোমার গুনাহ হয়, এমনকি 3টে মিলে যত সংখ্যা গুনাহ হয়, যত সংখ্যা হয় এত যদি তোমার দৈনন্দিন হিসেবে গুনাহ ধরা পড়ে, তুমি অন্তর থেকে 3 বার পড়বা, অন্তর থেকে খাস নিয়েতে যে আজকে আমার শেষ ঘুম, এই ঘুমটা আমার শেষ ঘুম। কারণ ঘুমের সময় যে দোয়াটা পড়ি, ওই ঘুমের দোয়াটার তর্জমা জানেন না। ঘুমের দোয়া পড়েন তো সবাই, নাকি কানের মধ্যে মমতাজের খিল দিয়ে ঘুমাই যান? হ্যাঁ, বয়াতিকে খিল দিয়ে ঘুমান নাকি? শেষটা ওই খিল মিল খুলে ফেলাই দিয়ে আখেরে আপনি দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া। কি বলছেন জানেন? আল্লাহ তোমার নামে মরিতেছি, আবার তোমার নামে জিন্দা হব। আল্লাহ তোমার নামে মরিতেছি, তুমি আমাকে তো জিন্দা করে দিও। এই অঙ্গীকার করে আমি ঘুমাচ্ছি। আল্লাহ, এই রাত্রের ঘুমটা আমার মরণ হয়ে যেতে পারে, এইটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর উঠতে নাও পারি। এমন ইতিহাস আপনাদের 2-4টে জানা আছে না নাই, যে রাত্রে ঘুমাইছে আর সকালে ওঠে নাই? আমার জিন্দেগিতে এমন হয়ে যেতে পারে। কাজেই তওবাটা সেরকম হতে হবে, আমি আর জিন্দেগিতে দাড়িতে খুর দেব না, আমি কাল সকাল থেকে আর নামাজ কাজা করব না, আমি জীবনে আর সুদের টাকা হাতে নেব না, ঘুষের টাকা হাতে নেব না, মোবাইলে ল্যাংটা ছবি দেখবো না, জেনা ব্যভিচার করব না, মিথ্যা কথা বলবো না, বিড়ি সিগারেট মদ গাঁজা খাবো না, প্রেম প্রীতি করব না, যত প্রকার অন্যায় আছে করব না, অকথ্য ভাষায় গালাগালি করব না, সমস্ত গুনাহ থেকে খালেস 3 বার অন্তর থেকে তওবা কইরা তারপরে তুমি ঘুমিয়ে যাবা। হুজুর আপনি বলেছেন এই হিসাব করতে, যেদিন থেকে আপনি হিসাব করতে বলছেন ওই দিন থেকে আমি হিসাব করি, প্রত্যেক রাত্রে হিসাব করে দেখি ফজরে ঘুম থেকে উঠে বিছানা আসা পর্যন্ত আমার আমল নামায় একটা গুনাহ ধরা পড়ে না। বলবেন না সুবহানাল্লাহ? আছেন কেউ আজকে সারা জীবন বাদ দেন, শুধু আজকের দিনটার হিসেব করে দেন তো কয়টা গুনাহ করছেন আর কয়টা নেকি করছেন? একটা গুনাহ করি নাই একটা দিন, এরকম একটা দিন আমার জীবনে গেছে কি গেছে না আমি বলতে পারবো না। কতক্ষণ? আর নেকি করি নাই এরকম দিন বহুত চলে গেছে। ওই সাহাবা যখন বললেন যে আমার আমল নামায় ডেলি হিসাবে একটা গুনাহ ধরা পড়ে না, সাথে সাথে হুজুর আশ্চর্য হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম পিছন দিয়ে হুজুরি মাথা হাত দিয়ে বলে, সাদাকা হাদার রাজুল, হুজুর আপনার এই সাহাবা সত্য কথা বলেছে। আর জিবরাইল যদি সত্যায়িত করে বলেন কেমন লাগে? হুজুর আলাইহিস সালাম বুকের সাথে জড়িয়ে ধরে বলতেছেন, তোমার আর লাগবে না, তুমি একটাই মোমেন, একটাই তুমি মোমেন, তোমার আমল নামায় গুনাহ ধরা পড়ে না। হুজুর, ওই সাহাবা বললেন, হুজুর আপনি কি করে সত্যায়িত করলেন? কয় যে এইমাত্র জিবরাইল আমার পাশে দাঁড়াইয়া বলে গেছে তুমি যাহা বলেছো সত্য বলেছো, ওর আমল নামায় কোনো নেকি গুনাহ নাই। তো হুজুর তাকে বিদায় দিচ্ছে, যাও তুমি একটাই পাস। সাহাবী বলতেছে, হুজুর জিবরাইল থাকতে থাকতে আমার হাত দুইটা সাবজেক্টে একটু সই করায় রাখি। আমি তো 3 দিক দিয়ে বুঝছি আমি মোমেন, একটা তো জিবরাইল সত্যায়িত করেছেন, আর 2টা হলো, একটা হলো আপনি বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন, সম্মানিত ফেরেশতারা কাঁধে বসে লেখে। এই কথা যেদিন আপনি বলছেন সেই দিন থেকে বিশ্বাস করি। আর আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু বলছেন, যাররা পরিমাণ সন্দেহ নাই ফেরেশতা আমার কাঁধে আছে। এতদিন আমার চোখ নাই, আমি দেখি না, আজকে থেকে ফেরেশতাকে আমি খুঁজবো, আমি ফেরেশতাকে দেখে ছাড়বো, ফেরেশতাকে আমি ধরে ছাড়বো। আল্লাহর কসম হুজুর, ফেরেশতা আমার কাছে ধরা পড়ে গেছে। ডাইন কাঁধের ফেরেশতা নেকি লেখে, কলমের খসখস শব্দ আমি কানে শুনি, মাঝে মাঝে কাগজ শেষ হয়ে গেলে পৃষ্ঠা উল্টায়, এই শব্দটা আমার কানে আসে। আমি সেই থেকে বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দ শুনি না। তাতে আমি বুঝছি আমি ইমানদার। সাথে সাথে জিবরাইল কয়, সাদাকা হাদার রাজুল, হুজুর আপনার এই সাহাবা এটাও সত্য কথা বলেছে। কন্যা সুবহানাল্লাহ। ফেরেশতার আওয়াজ শোনে, ডান কাঁধের ফেরেশতা কলম দিয়ে লেখে তা শোনে, আর বাম কাঁধের ফেরেশতার কোনো সারা শব্দ নেই। তাহলে এই লোকটা নিশ্চয়ই মোমেন। কথা কন ঠিক না? হুজুর কয় তোমার আর লাগবে না, তুমি যাও তো, তুমি মোমেন, তুমি তোমার আমি সত্যায়িত করলাম। কয় না হুজুর, জিবরাইলকে থাকতে কন আর একটা কথা সই করে রাখি। বলো সেটা কি? কয় হুজুর আপনি বলেছেন ফাসান ফাসিন্দাল মানাম, রাত্রে যখন বিছানায় ঘুমাবা তখন সব দোয়া কালাম পড়ে শেষ করবা, এরপরে মুখে একটু জিকিরও করবা। আর এইভাবে মুখে জিকির করতে থাকলে তো তোমার ঘুম হবে না। তোমার তো একসময় মুখের জিকির বন্ধ করে তো ঘুমের সিদ্ধান্ত নিতে হবে। যখন তুমি লাস্টে মুখটারে বন্ধ করে ঘুমের সিদ্ধান্ত নিবা, তখন মুখ বন্ধ করে তোমার নিঃশ্বাসের সাথে জিকির জারি করবা। শ্বাস টানতে আল্লাহ, ছাড়তে হু, টানতে আল্লাহ, ছাড়তে হু, শ্বাসের ভিতরে জিকির জারি করো। এরকম ফাস আন পাস বুজুর্গানের দিনের পরিভাষায় বলে। হুজুর আপনি এই ফাস আন পাসের ওজিফা দিয়েছেন, আমি সেই দিন থেকে আমল করি, আমার নিঃশ্বাসের সাথে জিকির জারি করি। ঘুম থেকে উঠে ফজরের সময় দেখি আমার নিঃশ্বাস সেই তরতিব ঠিক রেখেছে, সাথে সাথে আমার জিহ্বায়ও আল্লাহ 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 জিকির করতে তালে আছে। এতে আমি বুঝছি আমি মোমেন। জিবরাইল আবারও কয়, হুজুর সাদাকা হাদার রাজুল, আপনার এই সাহাবার এই কথাটাও সত্য।
ও দোস্ত, আমার আপনার কাঁধে ফেরেশতা আছে না নাই? গুনাহ করি কি করি না? তওবা করা দরকার আছে না নাই? তা আমার যদি গুনাহ করার সময় এই সংকল্প আসে যে আমার ফেরেশতা আমার কাঁধে বসে লিখতেছে, ভিডিও করতেছে, কিয়ামতের ময়দানে যদি আমার এই পার্কের এই ছবিটা পেশ করে দেয়, কিয়ামতের ময়দানে যদি আমি পরের দোকানে থেকে মাল লুটে বুটে কেড়ে নিছি এইটি যদি পেশ করে দেয়, তাহলে আমি আল্লাহর সামনে কি জবাব দেব? আমি কিভাবে মুখ দেখাবো? এই সংকল্প যদি মাথার মধ্যে আসে, তাহলে অবশ্যই আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারবেন। কথা বলুন ঠিক কি ঠিক না? 3 নম্বর হলো, আপনি সংকল্প করবেন যে আমি যে অবস্থায় গুনাহ করতেছি জাস্ট হুবহু এই অবস্থায় আমার মরণ হতে পারে কি পারে না? কথা বলেন পারে? খবর আপনারা জানেন না, আপনাদের শিল্পী জগতে কণ্ঠশিল্পীদের ভিতরে একজন গানের টান দিয়ে আর কি বলে কি যেন সে গানটা, আমার শব্দটা মনে নাই, যে এই জীবনের কোনো ভরসা নাই, এক নিঃশ্বাসের ভরসা নাই, এই ভরসা নাই কয়ে যে গানের টান দিছে, এরপরে আর দ্বিতীয় শব্দ বলতে পারে নাই, তার আগে ওনার ভরসা শেষ। মরছে কি মরে নাই? মরছে কি মরে নাই? এরকম বহুত জন আছে। আরে ভাই, আমার এই গুনাহ হালাতে যদি আমার মরণটা হয়ে যায় তা কেমন হবে? আমি নামাজরত অবস্থায় মরি, এটা বড় সুন্দর আমার মরণ হবে। আমি জিকিরের সাথে মরি, মরণটা বড় সুন্দর হবে। মসজিদে যে মরি, মরণটা বড় সুন্দর হবে। লাইলাতুল বারাতে মরি, মরণটা বড় সুন্দর হবে। আমি যদি পানিতে পড়ে মরি, এটা বড় সুন্দর হবে। তাই বলে ইচ্ছাকৃতভাবে পানিতে ডুবে মরলে হবে না। আমাদের ওই পাশে এক জায়গার নাম কব না, সেই এলাকার মানুষ থাকতে পারে। ওই এলাকায় একটা ছেলে, একটা যুবক মারা গেছে রমজানের লাইলাতুল কদরে। মুসলমান যুবক, রমজান মাস, সেদিন সে রাত্রে, সেই রমজানের 27-এর রাত ছিল শুক্রবার। তো রমজান মাসে শুক্রবারে, বৃহস্পতিবারে দিবাগত রাত, শুক্রবার এবং 27-এর রাত, যেটাকে আমরা কদরের রাত মনে করি, এই রাত্রে মারা গেছে পানিতে পড়িয়ে। এক ছেলে পানিতে পড়ে মারা গেছে। মা তো কাঁদতেছে, সকালবেলা ছেলেরে পাইছে, রাতের বেলা পানিতে পড়ে মারা গেছে। এখন যে যেমন পারতেছে সে তেমন সান্ত্বনা দিচ্ছে। তো এলাকার হুজুর উনি যাইয়া ওই মাইয়েতের মাকে সান্ত্বনা দিচ্ছে, কাকি কান্দেন না, আপনার ছেলের যে মরণ, এরকম মরণ কয়জনের কপালে আছে? ও তো শহীদ। আমি হাদিসে পড়েছি, এক তো জুমার রাত মারা গেছে, তার কবর আযাব মাপ। 2 নম্বরে রমজানে মারা গেলে মোমেনের কবর আযাব মাপ। 3 নম্বরে পানিতে পড়ে মরলে শহীদ। এটা আমি হাদিসে পড়েছি। 18 প্রকারের মৌতকে শহীদি মরণ বলে, তার ভিতরে পানিতে পড়ে মরা। এবার পানিতে পড়ে মরছে কিভাবে? ওই ছেলেটা ওই যে কি এক প্রকারের নেশা আছে না, যা খাইয়ে গরুর গোশত খাতিয়ায়, গরুর গোশত না খালি পরা পেটেতে বমি টমি হয়ে খুব অস্থির হয়ে যায়। তো তাই খাইছে, ওই মাল খাইছে। এই মাল খাইয়ে গরুর গোশত পর্যাপ্ত পাই নেই, এরপরে গুল্লি লেগে চক্কর দিয়ে পানিতে পড়িয়ে মরছে সবে কদরের রাত্রি। পানিতে পড়িয়ে মরছে বলে হুজুর যে তার মারে সান্ত্বনা দিচ্ছে, আপনার বড় ভাগ্য, কিয়ামতে শহীদের মা হয়ে উঠবেন। ওই মহিলা আমার কাছে ফোনে জিজ্ঞেস করে, হুজুর এই হুজুর কি সত্যি কথা কইছে নাকি? আমি কি শহীদের মা? আমার ছেলে তো এইভাবে মদ খাইয়ে পানিতে পড়িয়ে মরছে। আমি কইলাম, পানিতে পড়ে মরলি যদি শহীদ হয়, তা তো ফিরাউনও তো পানিতে পড়ে মরছে। কথা কন না কে? ফিরাউনও পানিতে পড়ে মরছে। সব মরণ শহীদ না। বাংলাদেশে বহুত শহীদ, বেশ কিছুদিন আগের থেকে দেখি শহীদ হরিপদ। শহীদ হরিপদ শুনছেন না? শহীদ গয়েশ্বর চন্দ্র। আরে শহীদ হওয়ার জন্য মুসলমান শর্ত, শহীদ হওয়ার জন্য মোমেন হওয়া শর্ত, শহীদ হওয়ার জন্য কলেমাওয়ালা শর্ত। অমুসলমান ইসলামের পক্ষে, অমুসলমান ইসলামের পক্ষে যদি কাফেরের মোকাবেলায় লড়াই করে, মুসলমানদের দলে আইসা কাফেরের মোকাবেলায় লড়াই করছে, সে মরণকাল পর্যন্ত কাফের, অথচ মুসলমানের পক্ষে সে লড়তে লড়তে মারা গেছে ওই ময়দানে, খোদার কসম সেটা শহীদ না, যদিও ইসলামের পক্ষে সে কাজ করে থাকে। কথা বলেন তো দোস্ত, আমার মরণটা যেন শহীদি মরণ হয়। জোরে বলেন আমিন। মরণ কোন মরণ? শহীদি মরণ। অত পাইকারি ধরে দেই। বেশ আগে আমরা এক সময় মেলা দিন আগের থেকে কয়েকজনের শহীদ নিয়ে আমরা অনেক কিছু করি। তো ওই কয়েকজন যে বছর মারা গেছে, সেই বছর তৎকালীন আলেমদেরকে ডাইকা বলতেছে, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা তো জীবন ভরে দোটানার মধ্যে, এতদিন ওয়াজ করতে পারি নাই এক দলের চাপে, এখন আবার ওয়াজ করতে পারি না আর এক দলের চাপে।
এতদিন এক দলের কথা শোনা লাগছে, এখন আর এক দলের কথা শোনা লাগে। এই দ্বিমুখী অবস্থানের উপরে আমাদের হুজুররা জীবন ভরে আমরা গলাচিপার মধ্যে থাকি। গলাচিপা মানে বরিশালের গলাচিপা না, সব জায়গা গলাচিপা। হুজুরকে ডাইকে কয়, হুজুর আমাকে এই কয়জন কি শহীদ? হুজুররা চিনতে পারছে যদি শহীদ না কই তাহলে তো রাজাকার কবে, ধরিয়ে জেলে দেবে। আর যদি শহীদ কই তাহলে এগিয়াতে বাইসে গেলিও আল্লাহ ধরিয়ে জেলে দেবে। কি কব? এই দ্বিমুখী টানাটানির ভিতর দিয়ে হুজুররা চুপ করে বসে রয়েছে, কিছু কয় না। এখন ওই উনাদের মধ্যে এক নেতা কয়, হুজুর ভয় পান কে? বলে ফেলেন। কি বলবো, বলতে তো ভয়ই পাই। আপনাদের কাছ থেকে শুনছি যে শহীদ দাফন হওয়ার পরে কিয়ামত পর্যন্ত শহীদের লাশ মাটিতে পচে না, এটা আপনারাই কইছেন। তো এখন উনাদেরকে বলে দেন যে কয়জনের শহীদ বলতেছে ওই কয়জনের কবর খুঁজে দেখ পচছে না, ঠিক আছে। যদি পচে যায় বলে দেবেন শহীদ না, আর যদি না পচে তাহলে শহীদ। এখন হুজুররা লাইন পেয়ে গেছে, হ্যাঁ তাহলে তাই হবে, কবর খুঁজে দেখতে হবে। নেতারা কা, হুজুর আপনারা বাড়ি যান, ভাড়ার টাকা দিয়ে দিছি, খোঁচা লাগবে না, যা করার দরকার আমরা কয়ে নেবো, কলা গাছের গলায় মালা দিতে হয় আমরাই দিয়ে নেব। কোন মরণটা শহীদ অত তাড়াতাড়ি ফতোয়া দেওয়ার দরকার নাই। তবে আল্লাহ আমার শহীদি মরণ নসিব করে, বলেন আমিন। এ তামান্না থাকতে হবে। আমার মরণটা যেন জুমার দিন হয় ইমানের সাথে, বলেন আমিন। আমার মরণটা যেন কলেমা পড়তে পড়তে হয়, বলেন আমিন। 13 সালে হজে গেছি, হজেতে যখন ফিরে আসি বিমানে উঠার পরে দেখি একটা বৃদ্ধ মহিলা, উনি সিট পাচ্ছে না খুঁজে, আমারে বলতেছে বাবা আমার সিটটা কোথায়? তো আমি বললাম যে সিট আপনার, আমি দিচ্ছি খুঁজে। তা আপনার সাথে কো আর সাথী লোক কো? আপনি কি একা আসছেন হজে? কয় না একা আসি নাই, আসছিলাম তোমার কাকারে নিয়ে। তো তোমার কাকা হজের থেকে হজ সাইরা মদিনায় যাওয়ার পরে হজের থেকে মদিনায় যাওয়ার পরে ওই মদিনায় যাওয়ার পরে ইন্তেকাল করেছে। তো ওনাকে ওখানে দাফন করে আমি রেখে আসি। এই বলার পরে আর বুড়ি কথা বলতে পারতেছে না। তা আমি পরে বসাই টসাই দিয়ে কিছুক্ষণ পরে কাছে যে পর্দার সাথে আরেক দিক তাকে বললাম, কাকি আপনি কি মনক্ষুণ্ণ হয়ে বাড়ি যাচ্ছেন নাকি যে কাকারে রেখে আসলেন? বাবা উনি যে জীবনে কতবার বলছে, বা উনার ভাষায় বলছে, আমি ফার্সিতে বলি, উর্দুতে বলি, রহে মেরা মাসকান হাওয়া লিয়ে কাবা বনে মেরা মদফান দিয়া রে মদিনা। উনার বাংলায় উনি বলতেন, আল্লাহ আমি বেঁচে থাকলে যেন মক্কার জমিনে বেঁচে থাকি, আমার মরণটা যেন মদিনায় যে হয়। আমার মনে হয় উনার কোন দিনের দোয়া যেন আল্লাহ কবুল করছে। বাবা উনাকে মদিনায় রেখে আসতে পারছি, আমি বড় তৃপ্তি সহকারে খুশি মনে বাড়িতে যাইতেছি যে আমার স্বামী রসুলের এলাকায় দাফন হয়ে আছে, রসুলের সাথে হয়তো তার সম্মান হবে। আরে ভাই কবরস্থানের একটা ফজিলত আছে, একটু বলে যাই সাথে সাথে। যত বড় দামি কেউ হন না কেন, আলাদা আলাদা বাড়ির পাশে নিজের বাউন্ডারির ভিতরে কবর তামান্না করবেন না। আপনারা গণকবরে কবর নেওয়ার চেষ্টা করবেন, যেখানে হাজারো মানুষের কবরস্থান আছে ওখানে আপনি মাটি দাফন হওয়ার চেষ্টা করবেন। এ কথা ওসিয়াত করে যাবেন যে আমারও বড় কবরস্থানে কবর দিও। কেন? যদি ওই কবরস্থানে কোনো আল্লাহওয়ালা, কোনো আল্লাহর বুজুর্গর দাফন হয়ে থাকে, আর সেই বুজুর্গর কবরে যদি জান্নাতের আলো বাতাস আসে, ওই ওসিলায় কবরস্থানের বাকিরাও শান্তি পেয়ে যেতে পারে। যেমন উদাহরণে বলি, বুঝতে সহজ হবে। আমি এখানে বসে আছি, এই ফ্যানটা শুধুমাত্র আমাকে টার্গেট করেই সেট করছে। দেখবেন আমি নেমে যাব, আর এই সব বড় হুজুর, যত বড় হুজুর থাকুক নাকি, নাকি ফ্যান দেবে না, বাদ দেবে, তবু ফ্যান দেবে না। অথবা ফ্যানই বাদ দেন, আমি ফ্যান নাই, কারেন্ট নাই, আমি ওয়াশ করতেছি, ঘেমে যাচ্ছি, একটা ছেলে এসে তাল পাখাই দিয়ে আমারে বাতাস দেয় না অনেক সময়? তো তাল পাখার বাতাসের টার্গেট কিন্তু আমি একা। আমার জন্য এতক্ষণ ছিল না, দুজনে বসা ছিল, বাতাস দেয় নেই। আমি যখন আসছি আমারে বাতাস দেয়। যখন আমাকে বাতাস দেয় তখন আমার বাতাসকে আমি একা পাই না, এনরাও পায়, পাশের দুইজনে পায় না। সেম কোয়ালিটি কবরস্থানে যদি আপনি দাফন হন, ওই কবরস্থানে যদি কোনো ভালো আল্লাহ আলা মানুষের দাফন থাকে, তার কবরে জান্নাতের আলো বাতাস আসে, ওই সুবাদে অন্যান্য মুমিনরা ভাগ পেয়ে যেতে পারে। তা আমি বড় খুশির সাথে যাইতেছি যে বিশ্ব নবীর এলাকায় আমার স্বামীকে রেখে যাচ্ছি। যে কথা বলতে যে লম্বা হয়ে গেছে, যে আমার মরণটা চাবো আমি এমন মরণ, যে মরণটা হবে আল্লাহর সন্তুষ্টিজনক মরণ। এজন্য আমি গুনাহ করার সময় খেয়াল করব যে আমি গুনাহটা যে গুনাহ করতেছি, এই হালাতে যদি আমার মরণ হয়, জেনা অবস্থায় মরণ হয়, মদ মুখে থাকা অবস্থায় মরণ হয়, গাঁজা অবস্থায় মরণ হয়, সুদের টাকা থাকে অবস্থা, হাতে থাকা অবস্থায়, পকেটে থাকা অবস্থায় মরণ হয়, ঘুষের টাকা হাতে থাকা অবস্থায় যদি আমার মরণ হয়, তাহলে মরণটা কত বড় লজ্জাজনক মরণ হবে। আমি কিয়ামতে আল্লাহর সামনে মুখ দেখাবো কি করে? এই জন্য আমি সেখান থেকে ফিরে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফিরে থাকার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। গুনাহ থেকে ফিরে থাকার তৌফিক দান করে। তাহলে 1 নম্বরে ইসলাম হলো, 1 নম্বরে নামাজ, 2 নম্বরে রোজা, 2 নম্বরে
রোজা, কলেমায়ে শাহাদাত 1 নম্বর, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে রোজা, 4 নম্বরে যাকাত, 4 নম্বরে যাকাত, 5 নম্বরে তৌফিক থাকলে হজ করা। আমরা জীবন ভরে এটা আমাদের নৈতিক দায়িত্ব, এই নামাজ রোজা হজের ওয়াজ করেই বেড়াচ্ছি, কিন্তু সফল হতে পারতেছি না। এখনই আজান দেন, এখনই একটা ওক্ত বানায় আজান দেন, এই নামাজের ওয়াজের পরেই দেখবেন অর্ধেকের বেশি যুবক আটা দেশে গোটাই গাটাইয়া আইছিলাম একটু ওয়াজ শুনতে, তাকে আজান দিয়ে ঝামেলা বাঁধাই দিল। এটা নামাজের একটা গ্যাঞ্জাম বাঁধাই দিয়েছে। ওয়াজ শুনতে মজা লাগে, নামাজে মজা লাগে না। ও দোস্ত, এই জন্য আমি বলবো বিগত সরকার থাকাকালে সরকারের বাড়ির কাছে যাই আমি ওয়াজ করছি, সরকাররা আমি পরামর্শ দিছি টিকে থাকার জন্য 3টে কথার পর আমল করেন, আমল 3টে কথার করে নাই, এজন্য টিকতেও পারে নাই। আমি এখনো বলবো যারা ভবিষ্যতে সরকার আসার পরিকল্পনায় আছেন বা বর্তমানে যারা আছেন, আল্লাহর রহমত তারা পাবেন, আল্লাহর খাস রহমত পাবেন। আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। আল্লাহ কাল্লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে শান্তি আর রহমতের বরকতের দরজা খুলে দেব। আমি মাত্র 3টে দাবি করেছি, 13 দফা না, 9 দফা না, 6 দফা না, 1 দফা না, আমি 3টে দাবি করি। আমার বিশ্বাস গোটা বাংলাদেশের মুসলমান আমার 3 দফার সাথে একমত থাকবে। এই 3 দফা যে সরকার বাস্তবায়ন করবে, আল্লাহর কসম ওই সরকারের উপরে আসমানি রহমত নাজিল হবে, দেশের কোনো জনগণ তার বিপক্ষে যাবে না। এই সরকার, যে সরকার এই 3টে দাবি বাস্তবায়ন করবে। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাশ করা হোক। একমত কারা কারা? বোঝেন নাই। নামাজ যদি সরকারি সাংবিধানিকভাবে বিল আকারে পাশ হয় তাহলে সবাই নামাজ পড়তে বাধ্য। কথা বলেন ঠিক না? আপনারা একমত কারা কারা? আবার একটু হাত দেখেন। আরে পাশ না হলেও পাশ হওয়ার নেকিতে আমরা জান্নাতি হয়ে যাব ইনশাআল্লাহ। 18 কোটি মুসলমান নামাজি হোক, সবাই চান। আমরা ওয়াজ করে পড়াতে পারতেছি না। এ জায়গা যদি একটু শাসন, একটু লাঠি আসে না, তাহলে কিন্তু ওয়াই খুব কাজে। যারা আমার বয়সী বা তার সাথে বেশি বয়সী তারা সাক্ষী দেন। প্রেসিডেন্ট এরশাদ সাহেব যখন মার্শাল ল দিয়েছিল, মুরব্বীকে মনে আছে নাকি? মনে আছে মার্শাল ল, এরশাদ সাহেবের মার্শাল ল, সেনাবাহিনীর শাসন। সে মার্শাল লতে কি ছিল যুবকরা জানো না? ওই সময় এই মহিলারা খালি মাথায় বেরোইলে চুলে আলকাতরা মাখাই দিত, আর এই 6 ইঞ্চি ব্লাউজ, প্যাট বেরোনো ব্লাউজ পরে বের হইলে প্যাটে আলকাতরার পালিশ দিয়ে দিত। এই আলকাতরার পালিশ আর চুলে আলকাতরা, এটা হাজার হাজার লাখ লাখ মেয়েরে দেয় নাই। সারা বাংলাদেশ খুঁজলে হয়তো 50টা মেয়েরে হয়তো আলকাতরা মাখাইছে। তাতে বাংলাদেশের সমস্ত মহিলাদের ব্লাউজ রাতারাত লম্বা হয়ে প্রায় পাঞ্জাবি হয়ে যার কায়দা। ওয়াজের সাথে সাথে কিছু লাগে, আমি মাঝে মাঝে বলি, আইসে গেছে একটু কয়ে যায়, বিরক্ত হচ্ছেন আপনারা? বুঝছি, মনে আছে। টাকা লাগবে কয়টা? বুঝছি, টাকা দিয়ে যাই। আমি যত ভালো ওয়াজ করি আপনারা খুশি থাকবেন, যতক্ষণ টাকা কালেকশন না করবে 2 জনের পরানে পানি নাই। আমি কালেকশন পারি না, 1 টাকাও দেবেন না কেউ। বসেন ওয়াজ হবে, বসেন নিরিবিলি ওয়াজ হবে, 1 টাকাও কেউ দেবেন না। এই জীবন ভরে পর্দা রস করি। আমাদের বাড়ির পাশে নদী, মহিলারা নদীতে যে গোসল করে, জায়গায় কাপড় পাল্টাইয়ে বাড়ি আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে দিদি কি বুঝা পড়ছে? মহিলারা নদীতে যে গোসল করিয়া ঘাটের থেকে কাপড় পাল্টাইয়া বাড়ি আসে, এটা সুবহানাল্লাহ কন্যা কি বিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বহু ওয়াজ করছি সে নদীর পাড় দিয়ে, কোনো মহিলারে ঠেকাতে পারি না। গত বছরের আগের বছর দক্ষিণবঙ্গে জলোচ্ছ্বাসের পানি উঠে আইসা আমাদের ছোট ছোট নদীতে পানি ঢুকে গেছে। তা আমার মাদ্রাসার কাছে যে নদী, আমার মাদ্রাসার ছেলেরা ওই নদীতে গোসল করে। ছেলেরা নদীতে সকালবেলা গোসল করতে দেয় যে কুমির 3টে ভেসে পড়ছে। কুমির হাজার হাজার মহিলারা নদীতে গোসল, যখন শুনছে কুমির আর 1 মহিলাও নদীতে নাই, সব কাপড় চোপড় বেলায় তুই দৌড়। জীবন ভরে নদীতে গোসল করার ওয়াজ করলাম, বেপর্দার বিপক্ষে ওয়াজ করলাম। মহিলাদেরকে নদীর ঘাটেতে তাড়াতে পারি না, 3 কুমিরই তাড়াই দিছে।
কাজেই আমি বলতে চাই, আমাদের ওয়াজ, নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, প্রশিদা, হালাল হারাম ইত্যাদি নিয়ে জীবন ভরে করি, মানুষকে সাইজ করতে পারতেছি না। এটা একমাত্র সংসদীয়ভাবে যদি বিল আকারে পাস হয়, মুসলমান নামাজি হতে হবে। সাবালেগের পরে কোনো মুসলমান স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত কোনো জায়গায় নামাজের রক্ত বেনামাজি থাকতে পারবে না। সাংবিধানিকভাবে যদি এটা হুকুম করে দেয়, তাহলে সকলে নামাজ পড়তে বাধ্য। আর আল্লাহ পাক ওয়াদা করেছেন, তাহলেই তোমাদের উপরে আসমানি রহমত, জমিনের বরকত নাজিল হবে। কোন সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস হয় কি হয় না? বিশ্বাস না হইলে বললে অন্য কিছু বুঝেন না। ও জঙ্গি মঙ্গি তকমা সব শেষ হয়ে গেছে। যাই দেখেন আফগানিস্তানে মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা, মাত্র 2 বছর শাসন করে মৌলবীরা। এখন আমেরিকান ডলারের চাইতে আফগানি টাকার দাম বেড়ে গেছে। কথা বলুন ঠিক কি ঠিক না? যেই গাছে আগে সেই গাছই রয়েছে, এখনো আগেও যে গাছ ছিল এখনো সেই গাছ রয়েছে, আনারের গাছ। আগে এক কেজি আনার হইতে 4টি আনার লাগতো, 4টি আনারে 1 কেজি হইতো। আফগানের মৌলবীদের শাসনে আসার পরে, মৌলবীদের শাসনে আসার পরে সেই গাছের আনার এখন একটা আনারে 2 কেজি হয়। সেই সময় 4 আনারে 1 কেজি, আর এখন 1 আনারে 2 কেজি। গাছ সেই জায়গায় রয়ে গেছে, গাছ পাল্টায় নাই, শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে গেছে। আল্লাহ পাক তার ওয়াদা বাস্তবায়ন করে দেখাইছে, আসমান থেকে রহমত আর জমিন থেকে বরকতের দরজা আমি খুলে দেব। আমিও দাবি করি, ও বাংলাদেশের জনতা, যত মিটিং মিছিল আর ধর্মঘট করো, শান্তির যত বুলিয়া ওড়াও, যারাই শান্তির স্লোগান দেশে, বহুত শান্তিওয়ালারে দেখছি স্বাধীনের পরে থেকে 50 বছর, বহুত শান্তিওয়ালারে দেখছি স্লোগান দেয়, অমুক বাইরে দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, বোতল ভাই যেখানে আমরা আছি সেখানে, বোতল ভাইকে দিলে ভোট বোতল খাবে দেশের লোক, বোতল ভাই জেলখানায়, আমরা সবাই পায়খানায়। শান্তির বাস হয়ে গেছে। কথা বলেন ঠিক ঠিক না? এখন যদি শান্তি পাইতে হয়, তাহলে একমাত্র শান্তিদাতা কে? তার কাছ থেকে শান্তি পাইতে হলে তার সংবিধান, 1 নম্বর সাংবিধানিকভাবে সংসদ থেকে নামাজটাকে বিল আকারে পাস করা হোক। পড়েন আর না পড়েন এর পক্ষে কারা? আর একবার একটু হাত দেখাবেন, 2টো হাত। নামাজের পক্ষে সবাই বলেন, নামাজের পক্ষে। আমি বলবো নামাজের বিল, আপনারা বলবেন সংসদে পাস হোক। নামাজের বিল, নামাজের বিল, নামাজের বিল। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। অসত্য বলেছি? এ কথার বিপক্ষে আমলিগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি যত দল আছে, বিপক্ষে যার কায়দা আছে, খালি নামে মুসলমান হলিয়া সবাই একমত। ঠিক কি ঠিক না? এই কাম যে করবে তারে সবার ভোট তার জন্য আমি চেয়ে দেবো। 2 নম্বর হলো পর্দার বিল। পর্দাটাকে বিল আকারে পাস করতে হবে। গার্মেন্টসে চাকরি করবে, মহিলাদের গার্মেন্টস আলাদা, ওর মধ্যে পুরুষদের মহিলাদের মজা নিতে পারবেন না। মেয়েরা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়বে, তাদের স্কুল কলেজ আলাদা। এটা করা সম্ভব কি সম্ভব না? সম্ভব কি সম্ভব না? মেয়েরা তাদের স্কুল কলেজে পড়ে ডাক্তার হোক, তার ডাক্তার হওয়া দরকার আছে, মেয়েরা দরকার আছে। মেয়েরা পুলিশ হবে দরকার আছে, কারণ মহিলা আসামি যদি হয় তাহলে তারা কি একজন পুরুষ পুলিশ দিয়ে হাত ধরে আনতে পারবে? মহিলা পুলিশ লাগবে, সে জায়গায় লাগবে অফিসার লাগবে। মহিলাদের শিক্ষার ব্যবস্থা আলাদা হোক। মহিলা পুলিশের চাকরি করবে, তাদের অফিস আদালত, তাদের থাকার জায়গা আলাদা হবে। পুরুষদের আর মহিলাদের একসাথে মিক্সার করে দেবেন না। রাতের বেলা পেট্রোল ডিউটিতে বেরোবে, 2 দল একসাথে মিশে যাবে, গাড়ির ভিতরে বসে বসে পেট্রোল ডিউটি না করে নানান ডিউটি করে বাড়ি চলে আসবে। এরা দেশের ভিতরে ওদের মাধ্যমে আসমানি গজব নাজিল হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? কাজে আলাদা ডিপার্টমেন্ট ভাগ হয়ে যাক, পর্দার পরিবেশ করতে হবে, এটা সাংবিধানিক ভাবে। পার্কগুলোকে নামায় দেন, পুলিশ বাহিনী, র্যাব কুবরা নামাই দিয়ে পার্কের ভিতরে জোড়া ভেঙে দেন। 2 জন গাছতলা বসে বসে কি সুরভাতে মস্ক করে? কথা কয় না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়ে। নামাজের 13 ফরজ মস্ক করে, যা করার তাই করে। উরা গজব নামায়, খাই দাইবে বুড়ির পাশায় হাত, খালি কয় যে দেশে মৌলবী বাড়ছে বলে ক্ষুধার গজব বাড়ছে। এ আর যত দোষ নন্দ ঘোষ, খালি আমরা মৌলবীরা দোষী, উন্না সাধ্য হতে তলিরাটি। 2 নম্বর ফতোয়া দিয়ে দিলাম, সংসদীয়ভাবে পর্দা বিল আকারে পাশ করা হোক। মহিলাদের বাজার ঘাট করবে, পর্দার সাথে করবে, স্কুল কলেজে পড়বে, পর্দার সাথে করবে। আপনারা একমত? একমত? লাস্টবার হাত দেখতে চাই। 3 নম্বর হলো জাকাতটা বিল আকারে পাশ করা হোক। জাকাত, 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 এই ইনকাম ট্যাক্স, এটা জাকাত না। ইনকাম ট্যাক্স জাকাত না। জাকাতটা স্বচ্ছভাবে আদায় করে ভালো মানুষের মাধ্যমে বন্টন করা হোক। যার কাছে বন্টন করতে দিয়েছেন তার অবস্থা হবে কায়দা, সে আল্লাহরই মানে না, সে জাকাত মানে কি করে? জাকাতের টাকা আমাদের সৌদি আরবে আমরা হজ করতে যাইয়া দুম্বা জুবই দিয়ে কুরবানি করে চলে আসি, ও খাই না আমরা। পরে সেই দুম্বা ভাগ করে দেয় গরিব দেশে। বাংলাদেশ পায় সবচেয়ে বেশি, বাংলাদেশ পায় সবচেয়ে বেশি। ওই শুরুতে কয় বছর দুম্বা দেখতাম, এরপরে সে দুম্বা আর আসে না মনে হয়। সে দুম্বা যায় কোন জায়গা আল্লাহ জানে।
বড় বড় মিয়াগে কি কব আর, কয়বরের মতো এক এক ফ্রিজ বানাইছে বাড়ি, 2-3 ডিপ ফ্রিজ বাড়া সেই সৌদি আরবের দুম্বা বাংলাদেশের গরিবের জন্য আসে, আর বড় বড় নেতাদের ডিপ ফ্রিজের ভিতরে দুম্বা ঢোকে, জাকাত আদায় করিয়ে না তারা খেয়ে ফেলে, তা হবে না কোনোদিনও। গুরবা বীরো সাগুজিরো মুশেরা দার বাকুনাত ইচুনি আর কানে দৌলত মুলকে রাবি রাকুনাত। ও দোস্ত, হোটেলের মালিক সারাদিন ডিউটি করতে করতে ক্লান্ত হয়ে গেছে, এখন একটু তার বাথরুমে চাপ দিয়েছে, এখন হোটেল একাই পরিচালনা করে, এই হোটেলের মালামাল কার কাছে দায়িত্ব দিয়ে যাবে? তো গোশের গামলা একটা কুত্তো বসা ছিল, কুত্তরে ডেকে গেল তুই এই গোষ্ঠুক পাহারা দিস, আমি একটু বাথরুমেতে আসি। ভাজা মাছ রয়েছে এভাবে, ইলিশ মাছ ভাজা, বিড়ালটা ডেকে গেল তুই একটু লক্ষ্য করিস কেউ যেন খেয়ানত না করে। চাউলির বস্তার দায়িত্ব দেখেছে ইঁদুরির কাছে, তুই একটু দেখিস আমি একটু বাথরুমেতে আসি। উনি যদি ও জায়গা ঘন্টাখানিক দেরি হয় আইসে কোনো তাক পাবে জায়গা মতো কথা বলেন, সে কুত্তই গোশের আড়ি ধরে নিয়ে গেছে, আর বিড়ালে মাছের কাটাকুটো সহ খেয়ে ফেলাইছে, আর ইঁদুরি বাস্তার আন্ডারগ্রাউন্ডে বাংকার খুঁজে বস্তার তলা হুটুরি বারোই নিয়ে চলে গেছে। এইরকম পার্টির কাছে যদি এই জাকাতের টাকা বন্টন করতে দেন ওইভাবেই চলে যাবে। কাজেই স্বচ্ছ মানুষ তৈরি করিয়া যদি জাকাতের টাকা বের করে ভাগ করা হয়, তাহলে এই দেশে কোনো ভিক্ষুক থাকবে না, গরিব থাকবে না, মাদ্রাসাওয়ালাদের কষ্ট হবে না, আপনাদের কাছে কালেকশন করা লাগবে না ইনশাআল্লাহ। মাদ্রাসায় এতিম মিসকিন অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদের বাচ্চা কাচ্চারাই বেশি পড়ে। আমার মাদ্রাসায় কিছু ছেলে আছে এমন যারা মাদ্রাসার আন্তর্জাতিক ছুটি যেগুলো যে সময় কেউ থাকবে না, সব ছেলে বাড়ি চলে যাবে, ছুটি দেওয়ার পরে দেখি ছোট ছোট 3-4টে ছেলে, ওরা যায় না, মুখখান বেজার, ঈদ সামনে। আমি বলে বাবা তোমরা যাবা না? কয় না হুজুর যাবো না। কেন যাবা না? কয় যাবো কোথায়, আব্বা নাই, মা নাই, দাদা দাদিও নাই, নানা নানিও নাই, যাওয়ার মতো কোনো জায়গা নাই, তাই মাদ্রাসায় রয়ে গেছি। এই সমস্ত এতিম অসহায় কাঙ্গাল দুঃখিনী বিধবাদেরকে আমাদের বাচ্চাদেরকে আমাদের পালা লাগে। আপনারা এই সমস্ত জায়গার জন্য দান খয়রাত করেন, আপনাদেরকে বিভিন্ন সময় আমরা চেয়েছি আপনাদের থেকে টাকা নেই। আর জাকাতের টাকাটা সঠিকভাবে বন্টন হতো যদি, আর আদায় হতো, তাহলে আল্লাহর রহমতের সমস্যা হতো না। আপনারা একমত কি না? কথা বলেন একমত না? 3টে বিল আগে পাস হোক, তারপরে বাকিগুলো দেখবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এখন সরকারের দায়িত্ব দিছি, সরকার ওই 3টে পাস করুক, আমাদের সরকার স্বয়ং আল্লাহ, আল্লাহর হুকুম আমরা বাস্তবায়ন করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা নামাজ পড়বো, একটু বলেন পড়বো? যারা বলছেন ইনশাআল্লাহ পড়বো তারা মোমেন হতে পারেন নাই, তারা বেঈমান হয়ে গেছেন। ভালো রে বুঝে নেন, শরিয়াতের যেটা ফরজ ওইটা ধর্বর জায়গায় ধর্বের সাথে ইনশাআল্লাহ কইলে ওইটার জন্য অঙ্গীকার হয় না। ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি এখনো কাফের, আপনি কলেমার সাথে ইনশাআল্লাহ পড়ছেন, আপনার বিশ্বাস হয় নাই, আপনি সন্দেহের মধ্যে রয়েছেন। ইনশাআল্লাহ নামাজ পড়বো, নো, নামাজ পড়বো ইনশাআল্লাহ রোজা রাখবো, আপনি রোজার পর অঙ্গীকার করেন নাই। ইনশাআল্লাহ বিড়ি খাবো না, আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ ঘুষ খাবো না, আপনার তওবা হয় নাই। ইনশাআল্লাহ জিনা করবো না, আপনার তওবা হয় নাই। এই হারামগুলো ছাড়ার ব্যাপারে ইনশাআল্লাহ নাই, আর ফরজগুলো ধরার ব্যাপারে ইনশাআল্লাহ নাই। এখানে ইনশাআল্লাহ কোন জায়গা আছে আমি পরে বলে দেবো, আগে আমার সাথে বলেন নামাজ পড়বো ইনশাআল্লাহ ওয়াক্ত পাইলে। এই ইনশাআল্লাহ হলো ওয়াক্তের সাথে। ঈশার নামাজ পড়া হয়ে গেছে না? বলেন ফজরের নামাজ পড়বো তাই পড়েন, ওক্ত তোই নেই, ইনশাআল্লাহ ওক্ত পাইলে। ইনশাআল্লাহ কথা কি বুঝছেন? বলেন যাকাত দেব বাপ ভালো না, অর্ধেকে দেবে আর অর্ধেকে দেবে না, এ জায়গায় টাকার ব্যাপার আছে তাই। বলেন যাকাত দেব ইনশাআল্লাহ টাকা হইলে। এই ইনশাআল্লাহ টাকার সাথে আল্লাহ কয় যে জাকাত দিবাই তা দাও, কাল আমার তো টাকা নেই তা দেবো কি? এই জন্যই কইছি ইনশাআল্লাহ টাকা হইলে। বলেন রোজা রাখবো তা রাখেন, আজকে সেহরি খাই, কয় না রমজান মাস পাইলে, ইনশাআল্লাহ রমজান পাইলে। এই ইনশাআল্লাহ রমজানের সাথে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, আপনার নামাজের ওয়াদা হয়নি, আপনি মোমেন হতে পারেন নাই। রোজা রাখবো ইনশাআল্লাহ হয়নি, এই ইনশাআল্লাহ ওই টাইমের সাথে আর সুযোগ। কথা কি বুঝছেন? আমি কি বুঝতে পারছি নাকি? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে বলেন আমিন। এখন এই আমাদের শান্তি রহমত পাইতে হলে আল্লাহকে সন্তুষ্ট, আল্লাহর প্রতি ঈমান বিশ্বাস আর তাকওয়া পরহেজগারি লাগবে। হাদিস পড়ছি বলার সময় নেই, রাত বেড়ে গেছে। একজন মানুষও যদি নড়েন তাহলে বুঝবো যে ওই লোকটা আজকের মাহফিলের বিপক্ষে এবং মাদ্রাসারও বিপক্ষে। যারা পক্ষে আছেন তারা থাকবেন, আমি কালেকশন পারি না, বুঝি না, করি না, করবো না। একটা কথা মনে রাখবেন, দুনিয়া বর্তমানে আছে না নাই? আছে, আছে। বর্তমানে দুনিয়া আছে না? আমেরিকার ক্ষমতা বলে, বোঝে নাই কথা, আমেরিকার খুব শক্তি, এই ভয়তে আল্লাহ কিয়ামত ঘটাতে পারতেছে না, এরকম নাকি? জাপানের শক্তি বলে, চায়নার প্রযুক্তির বলে,
দাদা বাবুকে শক্তির বলে? কোন বলে দুনিয়া টিকে নাই, দুনিয়া টিকে আছে একমাত্র আপনাদের ঈমানই বলে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন লা তাকুবু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ, যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে একজন মানুষ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ দুনিয়াকে ধ্বংস করা হবে না, কিয়ামত হবে না, দুনিয়া থাকবে। তো দুনিয়া থাকবে কতক্ষণ? যতক্ষণ ঈমানদার থাকবে, আল্লাহ বলনেওয়ালা থাকবে। আর আল্লাহ খেয়াল করে না, এদিক ওদিক খেয়াল করতেছে, আমার দিক খেয়াল করে না। আল্লাহ বলনেওয়ালা থাকবে তো দুনিয়া থাকবে, আর দুনিয়া থাকলে আমিও থাকবো, নাকি বলেন? তাহলে দুনিয়া থাকবে আল্লাহ বলনেওয়ালা থাকলে। আল্লাহ বলনেওয়ালা থাকবে কতদিন? যতদিন আল্লাহ বলানেওয়ালা থাকবে। আল্লাহ বলানোর উস্তাদ থাকবে। আল্লাহ বলানেওয়ালা কে? স্কুলে কি আল্লাহ বলার প্রশিক্ষণ আছে? কলেজে আছে? বিশ্ববিদ্যালয়ে আছে? কোথাও নাই। আল্লাহ বলানেওয়ালা হয় পয়দা হয় মাদ্রাসায়। কাজে আমির শেষ রেজাল্ট একবারে বলে দিতে পারি, দুনিয়া থাকবে অতদিন, মাদ্রাসা থাকবে যতদিন। কথা বলেন ঠিক না? দুনিয়া থাকবে অতদিন, মাদ্রাসা থাকবে যতদিন। বিরক্ত হবেন না, ঘরে ঘরে মাদ্রাসা, এখানে ওখানে মাদ্রাসা। যেই ভদ্রলোক কইছিল যে ব্যাঙ্গের ছাতার মতো ফুটফুট করে মাদ্রাসা বানাচ্ছে, সেই ভদ্রলোক এখন কোন জায়গা যে এতেকাফ করতেছে তালাশ করে দেখেন। রমজানের আগেই তার এতেকাফে বসায় দিয়েছে। ঠিক কি ঠিক না? মাদ্রাসা তার জায়গায় আছে, উলামা ইকরাম তার জায়গায় আছে, ইমানদাররা তার জায়গায় আছে। আর যেই লোকটা বলছে ব্যাঙ্গের ছাতার মতো ফুট করে মাদ্রাসা বানায় হুজুররা, ওই লোকটা তার জায়গায় নাই, সে চলে গেছে আজাগা। কাজে এই মন্তব্য করব না। যত মাদ্রাসা হবে তত কোরআনের আওয়াজ বলন্দ হবে। আর আমার জীবনের অর্জন কিছু না কিছু সেখানে দিয়ে রাখার চেষ্টা করব। এদিক দেখান, আমার আব্বা মারা গেছে 2007 সালে। আমরা 4 ভাই হুজুর। আমার বড় ভাই বনানী চেয়ারম্যান বাড়ি মাদ্রাসার মোহতামিম হাফেজ মৌলানা আব্দুল হাই সাহেব। ছোট 2 ভাই গাজীপুর থাকে মাদ্রাসা মসজিদ নিয়ে, হাফেজ মৌলানা নিজামুদ্দিন গিয়াসউদ্দিন। আমি আমারে সবাই কম বেশ চেনেন। আমার ছেলেরা ছেলেমেয়ে সব হাফেজ আলেম হওয়ার পথে। আমার ভাই ভাতিজা ভাগ্নে টাগ্নে সব হুজুর। আমার গোষ্ঠী ধরে হুজুর, এই 2 জন আমার ভগ্নিপতি। আমার চাচা মৌলানা আব্দুল ওয়াহাব সাহেব হুজুর, বংশ ধরে হুজুর। আমার আমার বংশে আত্মীয় স্বজনের ভিতর দিয়ে প্রায় 40 জনের মতো আছে মাদ্রাসার প্রিন্সিপাল মোহতামিম, কওমি মাদ্রাসা। তা আমাদের ফ্যামিলিতে কেউ মরিয়ে গেলে এর মিলাদ ফুর্তি কোনো মৌলবি বাড়াওয়ারা লাগে না। আমার 5 ছেলে মেয়ে হুজুর, আমি হুজুর, আমার স্ত্রী হুজুর, আমার ভাই বিরাদার সব হুজুর। আব্বা মারা গেছে 7 সালে। রাত্রে যদি শুয়ে কই যাই যে যেখানে আছিস মিলাদ পড়, সকালে জিলাপি কিনে খাবো, তাহলে শুয়ে শুয়ে আমরা মিলাদেরটা ভরিয়ে বেলায় দিতে পারি। সে বাপ 7 সালে মারা গেছে, আইজও মিলাদ দেই নেই, কাইলও দেই নেই, কোনোদিন দেব না। কারণ ও হলো কলা গাছ, এক কান কাটিয়ে খেয়ে ফেললি ও গাছে আর কোনোদিন কলা হয় না। কথা কর না কে? একদিন মিলাদ ফোড়াই দিবেন, ওই জায়গায় বসে দোয়া মোনাজাত শেষ, পরের দিন ওর কিচ্ছু থাকে না। বরঞ্চ জিলাপি যদি ছোট হয়, কয় যে 5 শিলটিরি বানাইছে, আমাকে 2 পেঁচালা জিলাপি দিয়েছে, ওকে দিয়েছে 2.5 পেঁচে দা। গরু খাবেন জবই দিয়ে, কয় যে ওরা নিজেরা গোশ খাইছে, আমাকে 8 দেশে শুধু এইগুলি অভিযোগ করে চলে যাবে। যা পড়ছিলাম ওর বাপের জন্য সব ফেরত, কিচ্ছু দেবো না, এই কইয়ে খাইয়ে দিয়ে এটি চলে যাবে, ফেরত দিয়ে নিয়ে চলে যাবে। কাজেই আমার সিদ্ধান্ত, প্রত্যেক বছর 2 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, যেমন যে বছর তৌফিক হয়, আমার মাদ্রাসায় আমি দান করি। আমার মাদ্রাসায় দান করি। বোর্ডিংয়ে প্রত্যেক মাসে 1 টন চাউল দেওয়া লাগে, ছাত্রদের উস্তাদদের বেতন দেওয়া লাগে, ঘর বাড়ি করা লাগে। এটা শুধু গল্প দেওয়ার জন্য বলছি না। দান করে এক হাতে দান করবে, আর এক হাতে জানবে না, এই হাদিসের পর আমল আমার ঠিক আছে। জাস্ট আপনাদেরকে একটা উদাহরণ বোঝানোর জন্য যে মৌলবীরা খালি ন্যায় দেয় না, এই উদাহরণার থেকে ফিরে আসেন। আর দেবেন কোন জায়গায় সেই কথাটা বোঝানোর জন্য যে আমি আমার বাপের মিলাদ আইজও পড়ি নেই, কোনোদিন পড়বো না। আমি আব্বার জন্য আম গাছ লাগাবো, একবার লাগালি 50 বছর আম ধরবে। আব্বার জন্য নারকেল গাছ লাগাবো, একবার লাগালি 50 বছর নারকেল ধরবে। আব্বার জন্য কাঁঠাল গাছ লাগাবো, একবার লাগালি 100 বছর ধরবে। আমি কলা গাছ লাগাবো না, এক কান কাটিয়ে ফেললি ওতে আর কলা হয় না। এই সিদ্ধান্ত আমি নেব না। কাজে আপনাদেরকেও পরামর্শ দেই, যদি আব্বা মা মারা যেয়ে থাকে, আপনার নেক আব্বা মা মারা যেয়ে থাকে, তাদের রুহের মাগফিরাতের জন্য সদকায়ে জারিয়ার নিয়তে আপনি আপনার আব্বা মার জন্য একটা কলা গাছ না লাগাইয়া একটা কাঁঠাল গাছ লাগান, একটা নারকেল গাছ লাগান, একটা আম গাছ লাগান। এই যে মাদ্রাসার পক্ষ থেকে তানজিহুল উম্মাহ মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা পড়তেছে, একটু বাচ্চাদেরকে পড়ান, ঠকবেন না, ঠকবেন না, ঠকবেন না। আজকে সেদিনের কথা বাড়াইনি বলে বাড়াবো না, রাত বেড়ে যাচ্ছে। সংক্ষিপ্ত আপনার সন্তানকে পড়ান। আর এখানে সদকায়ে জারিয়ার জন্য, আব্বা আমার রুহের মাগফিরাতের জন্য বছরে একবার দেন আর না দেন, কমপক্ষে বসেন, দোয়া করে দেবো ইনশাল্লাহ। আমি মুসাফির মানুষ। বর্তমান পরিস্থিতি বাংলাদেশের খুবই ঘোলাইটিয়া। এই ঘোলাইটিয়া পরিবেশ আল্লাহ শান্ত করে দিক, সবাই বলেন আমিন। এজন্য আমরা দোয়া করব।